সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে HTML, CSS, PHP, MySQL ডেটাবেস ব্যবহার করে খুবই সিম্পল একটা ওয়েব বেসড ডিকশনারি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সিম্পল ওয়েব বেসড ডিকশনারি অ্যাপ্লিকেশন। তো দেখুন, যেখানে অসংখ্য ওয়ার্ডের লিস্ট থাকবে এবং এখান থেকে আমরা চাইলে এই ওয়ার্ডগুলো সার্চ করতে পারি। এখানে দেখুন ওয়ার্ড দেওয়া আছে এবং ওয়ার্ডের মিনিং দেওয়া আছে, অর্থাৎ ইংলিশ টু বাংলা ডিকশনারি। তো এটা তো আপনারা সবাই কম বেশি ফোনে ইউজ করেছেন। তো আজকে দেখাবো কিভাবে আমরা এই ডিকশনারি মানে একটা ওয়েব বেসড ডিকশনারি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, যার জন্য আমরা জাস্ট HTML, CSS, PHP, MySQL তৈরি করব। তো প্রথমে আমি আপনাদেরকে এই ডেমোটা দেখাই। তো দেখুন, এটা হলো আমাদের ডিকশনারির মেন ইউজার ইন্টারফেস। তো এখান থেকে আমরা যে কোনো ওয়ার্ড সার্চ করতে পারবো। তো ধরুন ট্রাভেল, এই ওয়ার্ডটা আমি সার্চ করলাম। তো দেখুন এখানে লেখা আছে ভ্রমণ করা, ঘুরতে যাওয়া বা যাত্রা করা, এরকম। তো এভাবে আমরা চাইলে, এখানে জাস্ট আমি অল্প কিছু ওয়ার্ড অ্যাড করেছি, বাট আপনার চাইলে এখানে অসংখ্য ওয়ার্ড কিন্তু অ্যাড করতে পারেন। তো এটা হলো আমাদের ডিকশনারির প্রধান যে ইউজার ইন্টারফেস এটা। আর এটা হলো আমাদের ইউজারের জন্য। আর অ্যাডমিনের জন্য আরেকটা সেকশন থাকবে, যেখানে অ্যাডমিন কি করবে, এই ওয়ার্ডগুলো ইনসার্ট করবেন। কারণ ইউজার তো আর ওয়ার্ড ইনসার্ট করবে না, অবশ্যই একজন অ্যাডমিন থাকবে যিনি নতুন নতুন ওয়ার্ড ইনসার্ট করবে। তো এটা হলো সেই অ্যাডমিন পেজ। তো এখান থেকে কি হবে, আমরা ওয়ার্ড ইনসার্ট করতে পারবো। তো ধরুন আমি একটা ওয়ার্ড ইনসার্ট করতে চাচ্ছি, সেটা হলো রিয়েল। তো দেখুন রিয়েল ওয়ার্ডটা কিন্তু এখানে নেই। তো দেখুন এটা আমি এখন ইনসার্ট করতে চাচ্ছি। তো এখানে আমি লিখবো ওয়ার্ড রিয়েল, তারপরে এখানে মিনিংটা লিখে দিব। দেন এখানে ধরুন রিয়েল মানে বাস্তব, বাস্তব, ঠিক আছে। তো আমি ধরুন ইনসার্ট করলাম। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো দেখুন রিয়েল মানে বাস্তব। এবং এখন আমি আপনাদেরকে এটা এই ডিকশনারিতেও দেখাবো। তো দেখুন, সরি, এটা আমাদেরকে ইংলিশে করতে হবে। তো দেখুন রিয়েল মানে বাস্তব। এটাই হলো আমাদের সেই সিম্পল ডিজাইন। এটা হলো ইউজারের জন্য। এখানে সব ওয়ার্ডের লিস্ট থাকবে, এখান থেকে তিনি ওয়ার্ড মিনিং দেখতে পারবেন সার্চ দিয়ে বা স্ক্রল করে। আর এখান থেকে অ্যাডমিন কি করবে, তিনি ওয়ার্ড এখানে ইনসার্ট করবেন। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের দুইটা সেকশন থাকবে, একটা ইউজার, একটা হলো অ্যাডমিন। তো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেই জিনিস লাগবে, যেহেতু এটা আমরা PHP, MySQL দিয়ে তৈরি করব, তো অবশ্যই আমাদের কিছু বিষয় লাগবে। তো PHP এর জন্য আমাদের, তো PHP হলো একটা সার্ভার বেসড ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য অবশ্যই আমাদের একটা সার্ভার লাগবে। তো এজন্য আমরা একটা লোকাল সার্ভার, সেটা আমরা আগে ডাউনলোড ইনস্টল করে নিব। তো সেটা হলো XAMPP অ্যাপাচি, এই সার্ভারটা। তো এই সফটওয়্যার আপনারা সবাই যারা PHP ইউজ করেছেন অবশ্যই এটা ইউজ করেন, এটা নতুন করে বলার নেই। তো এটা আপনারা প্রথমে ডাউনলোড ইনস্টল করে নেবেন। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে এটা ইনস্টল করার সময় আপনারা কোন ফোল্ডারে এটা রেখেছিলেন, সেই ফোল্ডারের নাম কিন্তু আপনাদের মনে রাখতে হবে। অলরাইট। তো এখানে দেখুন আমি ই ড্রাইভের XAMPP2 নামে ফোল্ডার রেখেছি। তো এই জন্য এটা আমি মনে রাখবো। তো এটা অবশ্যই লাগবে। এখান থেকে আপনারা কি করবেন, অ্যাপাচিটা প্রথমে এরকম থাকবে। তো আপনার স্টার্টে ক্লিক করে এটা স্টার্ট করে নেবেন। তো তারপরে আপনাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হলো ব্রাউজার। তো আপনাদের সবারই আছে, এটা দরকার নেই, এটা তো আপনারা জানেন। তো আপনাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হলো ডেটাবেস। তো ইউজার যেই ওয়ার্ডগুলো ইনসার্ট করবে সেগুলো তো অবশ্যই একটা কোথাও স্টোর হবে, সেটা হলো ডেটাবেস। তো এই জন্য আমাদের MySQL ডেটাবেস ব্যবহার করব। তো এই জন্য অবশ্যই আপনারা MySQL ওয়ার্কবেঞ্চ এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো আমি দেখাচ্ছি। তো এটা হলো আমাদের সে MySQL ওয়ার্কবেঞ্চ। তো আমি এটা এখন ওপেন করতে যাচ্ছি। তো একটু টাইম নিচ্ছে। তো এটা একটু বড় সফটওয়্যার। তো এটা যখন আপনি ইনস্টল করতে যাবেন এটা একটু টাইম নেবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তো এখানে গিয়ে আপনারা একটা পোর্ট চুজ করবেন। তো এখানে আমি প্রথমটা যেটা ইউজার নেম রুট এবং হোস্ট লোকাল হোস্ট 3306। তো এটা ওপেন করবেন। তো আপনাদের যদি পাসওয়ার্ড সেট করা থাকে, তো এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। এটা কোন পাসওয়ার্ড, আপনারা যখন এই MySQL ওয়ার্কবেঞ্চ ইনস্টল করতে যান তখন কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে বলে। তো যদি এটা অপশনাল, আপনারা যদি পাসওয়ার্ড সেট করেন তাহলে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। আর যদি সেট না করেন এরকম অপশন আসবেই না। বাট আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, তো সেটা আমি এখন দিব। তো এটা হলো আমাদের সেই MySQL ওয়ার্কবেঞ্চ। তো এখানে আমাদের ডেটাবেস ক্রিয়েট করব এবং এই ডেটাবেস ক্রিয়েট করে আমরা কি করব,
এখানে আমরা যেই ইনসার্ট পেজ নিয়েছি এখান থেকে যে ওয়ার্ড এবং মিনিং ইনসার্ট করব সেগুলো আমাদের ডেটাবেজে চলে আসবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমরা অ্যাট ফার্স্ট ডিজাইন করব। তো এই ডিজাইনটা আমরা পরে করব, প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইনসার্ট পেজটাকে ডিজাইন করতে হবে। তো আপনারা দেখুন ইনসার্ট পেজের ডিজাইন কিন্তু খুবই সিম্পল, আমি খুব একটা গর্জিয়াস ডিজাইন করব না, খুবই সিম্পল রাখবো। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট না, কারণ এটা তো আসলে ব্যাক ইন পেজ, কিন্তু আমাদের মেন পেজ কিন্তু এটা এই ইউজার ইন্টারফেস মানে ইউজারদের জন্য যেটা, তো সেটা আমাদের খুব সুন্দর করতে হবে। আর ইনসার্টের জন্য এটা খুব একটা সুন্দর না করলে হবে। তো চলুন প্রথমে আমি ইনসার্ট যে পেজটা যেখান থেকে আমরা ওয়ার্ড এবং মিনিং ইনসার্ট করতে পারবো সেটা আগে আমরা ডিজাইন করে ফেলি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা এই পেজটা ডিজাইন করব, তো আগে এটা করব, দেন আমরা ডেটাবেজের সাথে কানেকশন দিব। তো শুরু করা যাক। তো এই জন্য আমাদের একটা টেক্সট এডিটর লাগবে যেখানে আমরা এই HTML CSS PHP কোড একসাথে লিখতে পারবো। তো অসংখ্য টেক্সট এডিটর আছে, লাইক সাবলাইম টেক্সট, অ্যাটম, দেন নোটপ্যাড প্লাস প্লাস, শুধু নোটপ্যাড, তারপরে ভিজুয়াল স্টুডিও কোড, তারপরে ইন্টেলিজে, তারপরে নেটবিনস, ইক্লিপস, তারপরে আরও অনেক কিছু আছে। তারপরে আপনাদের আছে পাইথনের জন্য একটা আছে, সেটার নাম হলো পাইচার্ম। এরকম অনেক টেক্সট এডিটর আছে। তো আমি এখানে অ্যাটম নামে একটা টেক্সট এডিটর সেটা ব্যবহার করব, কারণ এটা PHP কোড লিখতে এটা আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও কোড বা যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার, ঠিক আছে। তো ওপেন ফোল্ডারে গিয়ে আপনাদের কাজ হবে, আমি আগেই বলেছিলাম আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে জ্যাম সার্ভারটা আপনারা কোথায় ইনস্টল দিয়েছেন, কারণ আপনারা যে প্রজেক্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু অবশ্যই জ্যাম সার্ভারের যে প্যারেন্ট ডিরেক্টরি, অর্থাৎ আপনারা এটা যেখানে ইনস্টল করেছেন সেই ফোল্ডারে যেতে হবে। তো আমরা সেটা ই ড্রাইভে ইনস্টল করেছি, ই ড্রাইভের ZAM2 নামে যে ফোল্ডারটা সেখানে আমরা ইনস্টল করেছি, এবং সেই ফোল্ডারে আপনাদের htdocs এই ফোল্ডারের ভেতরে প্রজেক্টগুলো রাখতে হবে, অর্থাৎ আপনারা যে PHP ফাইল নেবেন সেগুলো এই ফোল্ডারের ভিতর রাখতে হবে। তো এই ফোল্ডারের ভিতর আপনি চাইলে আলাদা আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন, বা সাব ফোল্ডারে গিয়ে রাখতে পারেন, অথবা সরাসরি এখানে রাখতে পারেন। তো আমি কি করব, এখানে অলরেডি একটা সাব ফোল্ডার আমি করেছিলাম, সেটা নাম দিয়েছিলাম ZZ রিসেন্ট PHP প্রজেক্ট প্র্যাকটিস। তো এখানে আমি যাব। তো এখানে গিয়ে আমি চাইলে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এর ভেতরে আমি PHP প্র্যাকটিস, ঠিক আছে। তো এখানে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো এখানে আমি রাইট ক্লিক করে ওপেন, দেন ফোল্ডার। তো এবং এই ফোল্ডারের নাম দিব যে ডিকশনারি অ্যাপ, ঠিক আছে। তো দেন আমি এটা এই ফোল্ডার চুজ করে এটা ওপেন করলাম। তো দেখুন আমাদের নিউ একটা উইন্ডোতে এটা ওপেন হলো। তো আমি আগেরটা কেটে দিব, আগেরটা আমাদের দরকার নেই। তো এখানে আমি কি করব, আমাদের সব PHP কোড যে কয়টা আমাদের লাগবে সেটা করে নিব। তো প্রথমে আমি কি করব, এটাতে রাইট ক্লিক করে প্রথমে একটা PHP ফাইল তৈরি করব। তো প্রথমে নাম দিব insert.php। তো এখানে কি হবে, আমরা যে পেজ সেটা মানে আমরা যে ওয়ার্ড এবং মিনিং সেগুলো আমরা ইনসার্ট করব, অর্থাৎ এই যে পেজটা এখানে আমাদের খুব সিম্পল একটা ডিজাইন থাকবে, অর্থাৎ ওয়ার্ড লেখার জন্য একটা টেক্সট বক্স আর মিনিং লেখার জন্য আরেকটা টেক্সট বক্স। তো আমাদের এই দুইটা ফিল্ড থাকবে। তো এখানে আমরা এই ডিজাইনটা হলো ইনসার্ট পেজ, তো আমরা এটা এখন ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজ করব সেটা হলো HTML এর বেসিক কাঠামোটা লিখে নিব। তো চলুন সেটা লিখে ফেলি, HTML। তো এটা লিখে ফেললাম। তারপরে আমি এখানে টাইটেল দিব। তো এখানে টাইটেল যে কোনোটা দিতে পারেন। তো ধরুন আমি দিচ্ছি ইনসার্ট ওয়ার্ড। তো এই টাইটেলটা এটা রাখলাম। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা ঠিক এরকম যে ইনসার্ট ওয়ার্ড পেজ, এটা এরকম লিখছি বা এভাবে লিখতে পারি। তো প্রথমে আমরা উপরে একটা টাইটেল দিতে চাচ্ছি মানে বডির ভেতরে। তো H1 নামে একটা ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি এভাবে লিখব যে ইনসার্ট ওয়ার্ড, এটা। তো ইনসার্ট ওয়ার্ড এটা আমি লিখলাম। তো তারপরে আমাদের যে কাজ হবে সেটা হলো আমাদের এরকম টেক্সট বক্স নিতে হবে দুইটা, এবং উপরে এর আরেকটা সাবটাইটেল নিতে হবে। তো আমরা চলুন সেটা করে ফেলি। তো এজন্য আমাদের প্রথমে একটা ফর্ম ট্যাগ নিতে হবে। তো
কারণ এটা হলো একটা ফর্ম, দেখুন এই সব কিছু একটা ফর্ম, আর দেন আমরা যখন সাবমিট করব সেই ফর্মটা ডেটাবেজে চলে যাবে। তো অবশ্যই এর জন্য আমাদের পিএইচপি লাগবে। তো পিএইচপির সাথে ফর্ম কানেক্ট করতে গেলে অবশ্যই আমাদের ফর্ম ট্যাগ ব্যবহার করতে হয়, এবং এখানে গিয়ে আমাদের অ্যাকশন অ্যাট্রিবিউটের ভেতরে গিয়ে পিএইচপি ফাইলের নাম লিখতে হয়। তো আমি এই পিএইচপি ফাইলেরই নাম লিখবো, সেটা হলো insert.php। তারপর মেথড, এখানে আমরা যে পোস্ট আছে সেই পোস্টই রাখবো, আপনি চাইলে গেটও রাখতে পারেন। তো তারপরে আমাদের কাজ হবে, এখানে দেখুন লিখেছি যে ওয়ার্ড। তো এই ওয়ার্ড লেখার জন্য আমরা একটা ট্যাগ নিতে পারি যে লেবেল, এই ট্যাগও নিতে পারি অথবা পি ট্যাগ নিতে পারি, এটা টোটালি আপনাদের উপরে যে আপনি কোন ট্যাগ নিতে চাচ্ছেন। তো ধরুন আমি পি ট্যাগও নিতে পারি বা লেবেল ট্যাগ, তো আমি লেবেল ট্যাগ নিচ্ছি। তো লেবেল ট্যাগের ভেতরে এখানে আমি লিখবো যে ওয়ার্ড, এটা আমি লিখলাম। তো তারপরে আমাদের যে কাজ, একটা টেক্সট বক্স নিতে হবে, তো আমি সেই টেক্সট বক্স নিব। তো এই জন্য আমাদের টেক্সট বক্স নেওয়ার জন্য ইনপুট এই ট্যাগ ব্যবহার করতে হয়। তো এর টাইপটা আমরা টেক্সট রাখবো, কারণ এখানে আমরা টেক্সট যাতে লিখতে পারি সেজন্য। আর যদি আমাদের নাম্বার নিতে হতো তো টাইপ আমরা নাম্বার রাখতাম, তো আমরা এই টাইপটা টেক্সট রাখবো। তো তারপরে এই নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি যে টেক্সট বক্সটা তৈরি করলেন এই টেক্সট বক্সের নাম কি, পিএইচপি কোডে যখন আপনি যাবেন তখন এই টেক্সট বক্সকে আইডেন্টিফাই করার জন্য এই নেম ধরে আপনাকে কল করতে হবে। তো এই জন্য আপনাদের একটা নেম দিতে হবে, ইউনিক নেম। তো এখানে আমি দিচ্ছি ওয়ার্ড। অবশ্যই কিন্তু ইউনিক নেম দিবেন, এক একটা টেক্সট বক্সের ইউনিক নেম, কারণ আপনি যখন পিএইচপিতে কল করবেন তখন কিন্তু ওই নেমের ভিতরে যে নামটা দিচ্ছেন, যে কথাটা লিখছেন, এটা ধরেই কিন্তু আপনাদের কল করতে হবে। তো ভ্যালু ইম্পর্টেন্ট না, ভ্যালু দরকার নেই। তারপর প্লেস হোল্ডার, তো প্লেস হোল্ডারে আমি কি করব, দেখুন এখানে লেখা আছে ইন্টার ওয়ার্ড, তো সেটা আমি লিখব ইন্টার ওয়ার্ড। তো এটা লিখলাম। তারপরে আমাদের যে কাজ সেটা হলো একটা কিওয়ার্ড লেখা, যেটার নাম হলো রিকোয়ার্ড। তো রিকোয়ার্ডের কারণ কি এখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো ধরুন আমি যদি এখন ইনসার্ট করি, এখানে কিন্তু লেখা দিচ্ছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এর কারণ কি জানেন, আমরা সেখানে রিকোয়ার্ড ব্যবহার করেছিলাম, অর্থাৎ আপনাদের এই দুইটা টেক্সট বক্সই পূরণ করতে হবে, আদারওয়াইজ আপনি ইনসার্ট করতে পারবেন না। অর্থাৎ আপনাদের একটা মেসেজ দিবে, এটাকে বলে রিকোয়ার্ড, অর্থাৎ আপনাদেরকে দুইটা ফর্মে ফিল আপ করে তারপরে সাবমিট করতে হবে, এজন্য আমরা রিকোয়ার্ডটা লিখব। তো এটা করলাম। তারপরে আমি দুইটা ব্রেক ট্যাগ ব্যবহার করে লাইন ব্রেক নিলাম। তারপরে আমি এটা লিখব যে মিনিং। তো এই জন্য আমি আবারও একটা লেবেল ট্যাগ নিচ্ছি, অর্থাৎ উপরে একটা লেবেল দিব। তো এই জন্য আমি এবার লিখব যে মিনিং। তো এরপরে তো এখানেও আমরা উপরে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই যাতে লাইন ব্রেক হয়, এখানে একটা লাইন ব্রেক করে দিচ্ছি। তো এরপরে আমি আরেকটা ইনপুট ট্যাগ নিব, এবং এই ইনপুট ট্যাগে আমাদের কাজ হবে এই যে মিনিংয়ের জন্য একটা টেক্সট বক্স নিচ্ছি, ঠিক আছে। তো এবার এই ভেতরে নেমের ভেতরে আমরা এই টেক্সট বক্সের নাম দিয়ে দিব। তো এই টেক্সট বক্সের নাম আমরা ধরুন রাখছি যে মিনিং। তো তারপরে আমি একটা প্লেস হোল্ডার এটা নিব। তো প্লেস হোল্ডারে আমি লিখব যে ইন্টার MEANING, ইন্টার মিনিং। তো তারপরে আমি রিকোয়ার্ড রাখবো। তো রিকোয়ার্ড কেন রাখবো, রিকোয়ার্ড রাখলে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো আপনারা মানে কোনো একটা টেক্সট বক্স খালি রেখে সাবমিট করতে পারবেন না। যখন এটা করবেন তখন আপনাদের মেসেজ দিবে যে প্লিজ ফিল আউট দিস ফর্ম, এটাই। তো আমরা এটা করলাম। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো এরকম একটা সাবমিট বাটন নেওয়া, যেখানে লেখা থাকবে ইনসার্ট ওয়ার্ড। তো এটা আমরা এখন করব। তো এই জন্য আমরা আবারও ইনপুট ট্যাগ নিব। তো আমি এই পর্যন্ত যত ভিডিও করেছি পিএইচপি বা সব কিছু নিয়ে, তো আমি আপনাদেরকে অলওয়েজ বলি যে বাটন নেওয়ার জন্য দুইটা ওয়ে আছে। সেটা হলো আমরা ইনপুট ট্যাগ নিয়ে বাটন করতে পারি, সেটা হলো এখানে দেখুন ইনপুটের টাইপ আমরা টেক্সট দিয়েছি। তা আমরা যদি ইনপুট ট্যাগ নিয়ে টাইপটা যদি সাবমিট করে দিই সেটা কিন্তু বাটন হয়ে যায়। তো দেখুন, তো এখানে আমরা এই টাইপ টেক্সট কেটে দিয়ে সাবমিট করে দিলাম। তো এটা বাটন হয়ে গেল, এবং এর একটা নাম দিব। তো নাম ধরুন আমি দিচ্ছি যে ইনসার্ট, কারণ এই যে সাবমিট বাটন এটাকেও তো আমাদের পিএইচপিতে কল করা লাগবে। কারণ এই যে সাবমিট বাটন যখন আমরা প্রেস করছি তখন কি ফাংশন হবে, অর্থাৎ কি কাজ হবে, সেটা তো আমাদের পিএইচপিতে মানে কোডে লিখতে হবে। তো এই বাটনকে কল করার জন্য আমাদের এর একটা ইউনিক নেম দিতে হবে, ঠিক আছে। তো এটা আমরা করলাম। তারপর ভ্যালু কি, আমরা এই ভ্যালুতে যা দিব সেটা হলে বাটনের ভেতরে শো হবে। তো এখানে দেখুন আমরা লিখেছি যে ইনসার্ট ওয়ার্ড। তো এই ইনসার্ট ওয়ার্ড কথাটা আমরা এখানে লিখব ইনসার্ট ওয়ার্ড। তো আমরা যতটুকু করেছি ততটুকুই আমরা এখন রান করব। তো এই জন্য আমরা যতটুকু করেছি সেভ করব। তো পিএইচপি
ফাইলগুলো রান করার একটা ওয়ে আছে, সেটা হলো আপনার প্রথমে একটা ব্রাউজারে যাবেন। তো ব্রাউজারে গিয়ে আগে আপনারা চেক করবেন যে লোকাল হোস্টটা আপনারা ইনস্টল করেছেন, অর্থাৎ যে লোকাল সার্ভারটা সেটা ওপেন করা আছে কিনা। তো দেখুন আমাদের অ্যাপাচি এটা কিন্তু ওপেন করা আছে। ওপেন করা না থাকলে এখানে লেখা থাকে স্টার্ট, আর যদি ওপেন থাকে তখন লেখা থাকে স্টপ। তো আমাদের ওপেন করা আছে। তো এখানে গিয়ে জাস্ট আপনি লিখবেন লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লিখলে আপনাদের কি হবে আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আপনারা জ্যাম সার্ভার যেই ফোল্ডার ইনস্টল করেছেন সেটা হলো এই জ্যাম2। তো এখানে আমি আগেই বলেছি এসটি ডক্সের ভেতরে আমরা পিস প্রজেক্টগুলো রাখবো। তো এই ফোল্ডারে যতগুলো ফোল্ডার আছে এসটি ডক্সের ভেতরে সেগুলো আমাদের সামনে শো হবে। দেখুন সব কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে আপনাদের চুজ করতে হবে এই যে পিএসপি প্রজেক্টটা আমরা যেটা নিলাম এটা কোথায় আছে সেটাতে আমাদের যেতে হবে। তো আমরা এখানে রেখেছিলাম। তো এর ভেতরে আমরা পিএইচপি প্র্যাকটিস এটাতে রেখেছিলাম। তো এর ভেতরে গিয়ে দেখুন আমরা ডিকশনারি অ্যাপস, তো এখানে গিয়ে আমরা insert.php। তো দেখুন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ইনসার্ট ওয়ার্ড, দেন ওয়ার্ড, ইন্টার ওয়ার্ড, মিনিং। তো দেখুন আমরা এই ডিজাইনটা কিন্তু অলমোস্ট হয়েছে। তো আমরা এবার কি করব, এটাকে আমরা ঠিক পেজের মাঝখানে নিয়ে আসবো। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেজন্য আমাদের সিএসএস এর ব্যবহার নিতে হবে, তো মানে সাহায্য নিতে হবে। তো আমরা সিএসএস এর মাধ্যমে এটা ডিজাইন করে আমরা ঠিক পেজের মাঝখানে নিতে পারি। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, আশা করি আপনারা নিজেই পারবেন। তো আমরা একটা কাজ করি, তো এবার আমরা ইনসার্ট এগুলো একদম পেজের মাঝখানে নিতে হলে আমরা যে কাজ করব সেটা হলো এই দেখুন আমরা যে টোটাল যে ফর্মটা নিয়েছি এটা সব কিছু কিন্তু একটা ফর্ম ট্যাগের ভেতর রেখেছি। দেখুন ফর্ম ট্যাগ। তো আমরা এটাতে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা সিএসএসে গিয়ে তো আমরা সিএসএস কি করতে পারি, ইন্টারনাল সিএসএস তৈরি করতে পারি। তো ইন্টারনাল সিএসএস তৈরি করার জন্য হেড ট্যাগের ভেতরে স্টাইল ট্যাগ ব্যবহার করব। তো এখানে আমরা সিএসএস কোড লিখব। তো প্রথমেই আমরা যে কাজ করব সেটা হলো যেহেতু আমরা সব কিছু ফর্মে নিয়েছি তো আমরা ফর্ম এটা লিখলাম। তো লিখে আমরা কি করব, এই ফর্মটাকে মাঝে আনতে চাচ্ছি ঠিক পেজের মাঝখানে। তো আমরা এই বাম থেকে যদি ডানে সরাতে চাই এজন্য আমাদের যেই সিএসএস প্রপার্টি আছে সেটার নাম হলো মার্জিন লেফট। মার্জিন লেফট। তো মার্জিন লেফটের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা বামে আছে, বাম থেকে আমরা ডানে সরাতে পারি। তো আমরা যেই ভ্যালু দিব সেই ভ্যালু অনুযায়ী মানে বাম থেকে ডানে সরে যাবে। তো ধরুন আমি এর ভ্যালু দিচ্ছি যে 300 পিক্সেল। তো দেখুন 3 পিক্সেল মানে 300 পিক্সেল দূরত্বের সমমানের এটা বাম থেকে ডানে সরে যাবে। ও সরি, এটা দেখুন বাম থেকে ডানে। তো আমি একটা কাজ করি, এটা আলাদা মানে চলে গেছে, তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি। তো সেটা হলো আমরা এই H1 এটাকে আমি ফর্মের ভেতরে ইনক্লুড করে দিই, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। তো এটাকে আমি ফর্মের ভেতরে ইনক্লুড করে দিচ্ছি। এবার যদি আমি সেভ করে রান করি তো আপনারা দেখুন এটাও এর সাথে চলে আসলো। তো আমাদেরকে আরেকটু মার্জিন নিতে হবে। তো ধরুন আমি এটাকে 500 পিক্সেল করে দিচ্ছি। তো তাহলে দেখুন এটা মোটামুটি আমাদের পেজের মাঝখানে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এই যে এই লেখাগুলো এগুলোকে একটু ডিজাইন করবো, অর্থাৎ এটা সাইজকে একটু বাড়াতে পারি। তো এই সাইজ বাড়ানোর জন্য এগুলো আমরা লেবেল ট্যাগ নিয়েছি। তো আমরা লেবেল এই সিলেক্টর নিলাম। তো এই লেবেল সিলেক্টর নেওয়া মানে এই লেবেল ট্যাগকে আমরা ডিজাইন করতে পারবো। তো আমরা এই ফন্ট ওয়েট অর্থাৎ এটার মানে ডেনসিটিটা একটু ঘন করে দিই, তো বোল্ড করে দিচ্ছি। তো দেখুন এটা অনেক ডিপ হয়ে যাবে। তো দেখুন আমাদের এই ওয়ার্ড মিনিং এই লেখাটা অনেক ডিপ হয়ে গেল। তো আমি চাইলে এর ফন্ট সাইজ বাড়াতে পারি। তো ধরুন ফন্ট সাইজ এটা 18 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল। তো এরপরে আমি আরেকটা কাজ করব, সেটা হলো এই ভেতরের যে টেক্সট বক্সটা এটার সাইজটা একটু বাড়ানো। তো এই জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা ধরুন ইনপুট এই যে দুইটা টেক্সট বক্স এটা নিব। তো আমরা এভাবে এটাকে কল করতে পারি ইনপুট টাইপ টেক্সট। এর মানে হলো যেটা টাইপ টেক্সট সেটাকে আমরা কল করলাম, অর্থাৎ এই ওয়ার্ড লেখার জন্য এটা। দেন আমি আরেকটা কমা দিলাম, ইনপুট দেন থার্ড ব্র্যাকেট টাইপ ইকুয়াল টু টেক্সট তো একটাই, তো সমস্যা নেই। তো আমরা এবার এটাকে ডিজাইন করি। তো প্রথমে একটা উইডথ দিচ্ছি। তো এর উইডথ ধরুন 200 পিক্সেল। তো দেখুন এবার টেক্সট বক্সটা একটু বড় হয়ে যাবে। তো দেখুন এটা মোটামুটি বড় হলো, আমরা আরও বড় করতে চাচ্ছি।
তো ধরুন এটা 300 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের টেক্সট বক্স কিন্তু বড় হয়ে গেল। তো এরপরে আমরা চাইলে এর হাইটটা বাড়াতে পারি। তো হাইটটা বাড়ানোর জন্য আমরা হাইট অ্যাট্রিবিউট নিতে পারি অথবা প্যাডিং ইউজ করতে পারি। তো আমি ধরুন প্যাডিং ইউজ করলাম। তো প্যাডিং ধরুন 10 পিক্সেল দিলাম। তো প্যাডিং ইউজ করলে কি হয়, ভেতর থেকে ডানে বামে উপর নিচে সব দিক থেকে গ্যাপ তৈরি করে দেয়। তো দেখুন আমাদের গ্যাপ কিন্তু ক্রিয়েট করে দিল। তো এরপরে ভেতরের যে লেখাটা এটাকে বলা হয় প্লেস হোল্ডার। তো এই প্লেস হোল্ডারের সাইজটা কিন্তু আমি একটু বাড়াতে পারি। তো এই জন্য ফন্ট সাইজ এটা ধরুন আমি 16 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটাও কিন্তু বড় হয়ে গেল। তো আমরা এটা করে ফেললাম। তো এখানে আমরা ওয়ার্ড ইনসার্ট করতে পারবো, ধরুন যে কোনো ওয়ার্ড। তো ধরুন আমি লিখছি যে রিয়েল, দেন এখানে মিনিংটা লিখব। তো দেন আমরা যখন ইনসার্টে প্রেস করব সেটা কিন্তু আমাদের ডেটাবেসে চলে যাবে। তো আমরা এবার এটাকে একটু ডিজাইন করি, এটার সাইজটা একটু বৃদ্ধি করে দিই। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো ইনপুট দেন টাইপ ইকুয়াল টু সাবমিট, অর্থাৎ এই বাটনকে আমরা সিলেক্ট করলাম। তো এখানে গিয়ে আমরা ফন্ট সাইজ অর্থাৎ ভেতরে যে লেখাটা এটা একটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন 17 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা একটু বড় হয়ে গেল। আমরা ভেতরে লেখাটি একটু গাঢ় করতে চাচ্ছি, তো এই জন্য আমরা ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি এটা ঠিক মাঝে আনতে, ঠিক এইখানে, তাহলে সুন্দর লাগবে। তো এই জন্য আমরা মার্জিন লেফট, তো ধরুন আমি এটা 150 পিক্সেল ইউজ করলাম। তাহলে দেখুন এটা মোটামুটি মাঝে চলে আসবে। না, এটা একটু বেশি দূরে চলে গেছে, তো এটার জন্য আমি জাস্ট 120 পিক্সেল করে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো ইনসার্ট ওয়ার্ড, তো এটা আমাদের হয়ে গেল। তো এখানে আমরা মোটামুটি এটা তৈরি করলাম, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা ডিজাইনটা খুব বেশি একটা রাখবো না, ঠিক এরকমই রাখতে চাচ্ছি, অত আমরা গর্জিয়াস করব না। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো এর ভেতরে একটু প্যাডিং ক্রিয়েট করতে পারি, সেজন্য আমরা প্যাডিং এই অ্যাট্রিবিউট নিব, মানে এই প্রপার্টি। তো ধরুন 5 পিক্সেল। তো এটা মোটামুটি হয়ে গেল। তো এখন যদি আমরা ইনসার্ট করি তো দেখুন আমাদের হচ্ছে না। প্রথমে বলছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আচ্ছা ধরুন এখানে কিছু লিখলাম, ধরুন রিয়েল। তারপর যদি করতে যাই এখানেও বলছে ফিল আউট, তো ধরুন এখানেও দিলাম, বাট এখানে ইনসার্ট করলে কিন্তু হবে না। তো আমাদের এখন কি করতে হবে, এই টেক্সট বক্সের সাথে ডেটাবেসের কানেকশন দিতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজ সেটা হলো আগে একটা ডেটাবেস ক্রিয়েট করে নেওয়া, অর্থাৎ ডেটাবেস ক্রিয়েট করব যেখানে আমরা এই এখানে যে ওয়ার্ডগুলো দিব এবং মিনিংগুলো লিখব, মানে যে ওয়ার্ড এবং তার মিনিং দিব, তারপর ইনসার্টে যখন প্রেস করব সেটা আমাদের ডেটাবেসে স্টোর হবে, ঠিক আছে। তো আমরা সেই কাজটা করতে চাচ্ছি। তো আমরা মাইস্কুয়েল ডেটাবেসে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি সেটা হলো, তো আমাদের দুইটা ফিল্ড থাকবে, একটা হলো ওয়ার্ড আর একটা হলো মিনিং। তো আমরা কি করব, এই ওয়ার্ডকে প্রাইমারি কি রাখবো, এর কারণ হলো এখানে আপনারা দেখুন এখানে যখন আমরা ওয়ার্ড ইনসার্ট করব আমরা অনেক সময় কি হতে পারে একই ওয়ার্ড বারবার ইনসার্ট করতে যেতে পারি। তো আমরা যদি ওয়ার্ডকে প্রাইমারি কি রাখি তখন ওটাকে যখন আবার ইনসার্ট করতে যাব তখন সেটা ডেটাবেসে যাবে না, কারণ সেটা প্রাইমারি কি। আর ডেটাবেসের বৈশিষ্ট্য হলো আপনি যেই ফিল্ডটাকে প্রাইমারি কি রাখবেন সেটা আপনাদেরকে ডাবল হবে না, অর্থাৎ সেটা অবশ্যই ইউনিক হতে হবে, অর্থাৎ একই নাম হবে না। যেমন এখানে আমি এ দিয়েছি, তো যদি আমি আবারও এ প্রেস করি, এ ধরুন এখানে দিচ্ছি এ মানে হলো এ, এখানে ধরুন আমি কপি করে এখানে বসিয়ে দিয়ে যদি ইনসার্ট করি তো দেখুন তো একটু জাস্ট অপেক্ষা করুন। তো দেখুন এ কিন্তু আবার ইনসার্ট হয়নি, একবারই আছে। এর মানে হলো এটা প্রাইমারি কি, অর্থাৎ এই একই জিনিস বারবার ইনসার্ট হবে না। তো এই জন্য আমরা কি করব, এই যে মানে ওয়ার্ডটা এটাকে আমরা প্রাইমারি কি রাখবো, ঠিক আছে, যাতে বারবার ইনসার্ট করতে না হয়, মানে বা একই জিনিস বারবার ইনসার্ট না হয়ে যায়। চলুন আমরা এবার ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আপনারা একটা কাজ করতে পারবেন, একটা কমান্ড লিখবেন, সেটা হলো ক্রিয়েট, দেন লিখবেন ডেটাবেস, দেন ডেটাবেস নেম। তো ডেটাবেস নেম লিখে এখানে দিলে ডেটাবেস ক্রিয়েট হবে। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি করছি না। তো এখানে গিয়ে আমি ধরুন z_new ডেটাবেস, এখানে গিয়ে আমি টেবিলে গিয়ে নতুন একটা টেবিল ক্রিয়েট করব।
যেখানে আমাদের দুইটা ফিল্ড থাকবে, একটা হলো ওয়ার্ড আর একটা হলো মিনিং। তো আপনারা ম্যানুয়ালি কিন্তু করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো টেবিলে গিয়ে আপনারা রাইট ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট টেবিলে যাবেন। তো এখানে গেলে আপনাদের টেবিল তৈরি করার অপশন দিয়ে দিবে। তো প্রথমে দেখুন টেবিল নেম। তো আপনারা কি করবেন, এর নেমটা চেঞ্জ করবেন। তো আমি ধরুন এর নেম দিচ্ছি ডিকশনারি, জাস্ট লিখলাম ডিকশনারি। তো তারপরে আমি দুইটা ফিল্ড তৈরি করব, সেটা হলো একটার নাম হবে ওয়ার্ড আর একটা হবে মিনিং। তো চলুন সেটা করি। তো এজন্য আমি এখানে ঠিক একবার ক্লিক করব, দেন এখানে আমি প্রথমে লিখব যে ওয়ার্ড, তারপরে ডেটা টাইপটা চেঞ্জ করব। তো অবশ্যই ওয়ার্ড কিন্তু ইন্টিজার না, এটা অবশ্যই টেক্সট বা ভার ক্যারেক্টার বা ক্যারেক্টার টাইপ। তো আমি এই জন্য ভার্কার এটা সিলেক্ট করব, তারপরে এর ভিতরে সাইজটা দিব, এটা সর্বোচ্চ কত সংখ্যক নিতে পারবে। তো আমি এর সাইজ দিচ্ছি ধরুন, ওয়ার্ড ম্যাক্সিমাম আসলে 100 এত হয় না, এই 30-40ই এনাফ। তো ধরুন এটা আমি কত দেওয়া যায়, ধরুন 100ই রাখলাম, ঠিক আছে। তো ওয়ার্ডকে আমি প্রাইমারি কি রাখবো, ঠিক আছে। এখানে দেখুন পিকে প্রাইমারি কি। তারপরে আমি আরেকবার ক্লিক করে নিচে মিনিংয়ে যাব, মানে আরেকটা ফিল্ড নেব যেটার নাম হবে মিনিং। তো এর ভার ক্যারেক্টার এটা একটু বেশি রাখবো, কারণ আমরা মিনিংটা একটু বড় করতে চাচ্ছি। তো এখানে ধরুন 200 দিলাম সাইজ, আর এটা আমি নট নাল করে দিলাম, আর এটাও নট নাল। তো এইটাই হলো আমাদের সেই সিম্পল ডেটা টেবিল হবে। তো এবার আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, তো দেখুন এই যে যা করতেছি, মানে এখানে আমরা ওয়ার্ড এবং মিনিং নামে দুইটা ফিল্ড নিয়ে একটা টেবিল হবে, ডেটা টেবিল। এর জন্য যে এসকিউএল কমান্ড সেটা কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে, দেখুন ক্রিয়েট টেবিল দেন ডেটাবেস নেম, এটা না দিলে হয়। তারপরে টেবিল নেম, তারপরে ওয়ার্ড, অর্থাৎ আমাদের এই যে ওয়ার্ড, তারপর এটার ক্যারেক্টার মানে এটার টাইপ, ডেটা টাইপ, ভার ক্যারেক্টার, ভার্কার, দেন এর সাইজ, আর নট নাল, তারপরে মিনিং, ভার ক্যারেক্টার 200, নট নাল, আর প্রাইমারি কি হলো ওয়ার্ড। আমরা ওয়ার্ডকে প্রাইমারি কি রাখলাম, কেন রাখলাম, কারণ আমরা যাতে ওয়ার্ড বারবার ইনসার্ট, একই ওয়ার্ড বারবার যাতে ইনসার্ট না হয়, এটার জন্য। তা আমি এবার অ্যাপ্লাই করলে কি হয় দেখুন, তো আমাদের এই টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই জন্য আমরা টেবিলে যাব। তো দেখুন ডিকশনারি নামে আমাদের কিন্তু একটা ডেটা টেবিল তৈরি হয়ে গেছে, এবং এখানে দুইটা কলাম থাকবে, একটা নাম হবে ওয়ার্ড আর একটা নাম হবে মিনিং। তো দেখুন এই মিনিং বানানটা ঠিক আছে কিনা, MEANING, মিনিং, মিনিং। তো এবার আমরা যে কাজ করব, এবার আমরা যদি এটা আবার রান করি, তো এবার আপনাদেরকে দেখাচ্ছি কি হয়। তো আমরা এবার এখানে ওয়ার্ড ইনসার্ট করব। তো ধরুন আমি এখানে একটা ওয়ার্ড ইনসার্ট করব, সেটা ধরুন আমি দিচ্ছি রিয়েল, এই ওয়ার্ডটা আমি ইনসার্ট করলাম, সরি। তো প্রথমে আমি ওয়ার্ডটা লিখব, সেটা ধরুন রিয়েল, REAL, রিয়েল। তো এরপরে আমি লিখব যে এর মিনিংটা ধরুন বাস্তব। তো এবার যদি আমি ইনসার্ট করি, তো দেখুন কি হয়, এখানে কিন্তু এখন আসেনি। এর কারণ কি, আমরা ডেটাবেস ক্রিয়েট করেছি, বাট এই ডেটাবেসের সাথে এই ফর্মের কিন্তু এখনও কানেকশন দিইনি। তো এই জন্য আমাদের PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। তো এবারই আমাদের সে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। তো আমরা এখানে চলে আসলাম। তো এখানে এসে আমরা সব চেক করব সব ঠিক আছে কিনা। তো দেখুন আমরা সব ঠিক আছে। তো এবার আমরা PHP-তে চলে যাব। তো PHP করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, সেটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার। তো প্রথমেই আমরা PHP লেখার জন্য আমাদের কিছু ওয়ে আছে। তো PHP লেখার যে ওয়ে, সেটা হলো প্রথমে আমাদের এই ডেটাবেসের সাথে আগে এই PHP ফাইলের কানেকশন দিতে হবে, কারণ এই PHP ফাইলের সাথে কিন্তু আমাদের এই ডেটাবেসের এখনও কানেকশন হয়নি। তো এই জন্য আমাদের কি করতে হবে, তা আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেটার কাজ হলো ডেটাবেস কানেকশন দেওয়া, কারণ এরকম বারবার লেখা লাগতে পারে। তা আমরা আরেকটা ফাইল নিব, যেটার নাম দিব db.php। তো এই ফাইলের কাজই হবে শুধু ডেটাবেসকে কানেকশন দেওয়া। তো PHP লেখার জন্য আমাদের একটি স্ক্রিপ্ট হলো, সেটা হলো আমরা এরকম, দেন আমাদের কোশ্চেন মার্ক PHP, দেন কোশ্চেন মার্ক, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেট PHP, দেন কোশ্চেন মার্ক, অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভেতরে আমাদের PHP কোড লিখতে হবে। তো প্রথমে আমরা এই PHP ফাইলকে কানেকশন করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, আমাদের এই যে ডেটাবেসের হোস্ট নেমটা লিখতে হবে। তো এই হোস্ট নেম কোথায় পাবো, তো আমি হোমে যাব, দেখুন এখানে লেখা আছে লোকাল হোস্ট 33
06। তো এটা হলো সে হোস্ট নেম। তো আমি এটাকে একটা ভেরিয়েবলে রাখবো, সেটা নাম দিচ্ছি হোস্ট। এখানে আমি ডাবল কোটেশনের ভিতর লিখব লোকাল হোস্ট দেন কোলন 3306 দেন সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করলাম। তারপরে আমাদের কাজ হলো এখানে দেখুন রুট লেখা আছে, রুট আসলে ইউজার নেম। তো লোকাল হোস্টের ইউজার নেম হলো রুট। তো এই ইউজার নেমটা আমাদের লিখতে হবে। তো আমরা এটা একটা ভেরিয়েবলে রাখবো। তো পিএইচপিতে ভেরিয়েবল নেওয়ার জন্য প্রথমে ডলার সিম্বল দিতে হয়, দেন ভেরিয়েবলের নাম। তো এই ভেরিয়েবলের নাম আমি রাখলাম ইউজার, দেন ইকুয়াল দিব, দেন আমি কোলন দিয়ে এই ইউজার নেমটা লিখবো। তো সেটার নাম হলো রুট। তো এরপর আমাদের পাসওয়ার্ড লিখতে হবে। তো আমি আপনাদেরকে আগেই দেখেছিলাম এখানে যখন ক্লিক করেছিলেন তখন কিন্তু আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে ঢুকেছিলেন, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তবেই। তো আমার পাসওয়ার্ড দেওয়া ছিল, তো আমি পাসওয়ার্ডটা লিখবো। তো আমি এর জন্য একটা ভেরিয়েবল নিব পাস, PASS পাস, এবং সে পাসওয়ার্ডটা লিখে দিব 180238। তো আপনাদের যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে তো কি করবেন, তো সেটা ফাঁকা রাখবেন, এই ডাবল কোটেশন দিয়ে ফাঁকা। তো জাস্ট এইভাবে রাখবেন, এইভাবে রাখলেই হবে। তো আমার যেহেতু পাসওয়ার্ড আছে তো আমি এইভাবে লিখলাম। তো তারপরে আমাদের কাজ হলো যেই ডেটাবেজে আমি এই ডেটা টেবিল নিয়েছি তো সেই ডেটাবেজের নামটা আমাদের লিখতে হবে। তো সেই ডেটাবেজের নাম হলো এটা। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেন আমি একটা ভেরিয়েবলের ভিতরে এই ডেটাবেজের নামটা লিখবো। তো এই জন্য আমি ডলার সিম্বল দেন ডিবি লিখে ডাবল কোটেশনের ভিতরে এই ডেটাবেজের নামটা লিখলাম। তো আমরা জাস্ট যাবতীয় ইনফরমেশন এই ডেটাবেসকে কল করার জন্য, অর্থাৎ এই ডেটাবেসের এই ডেটা টেবিলকে আইডেন্টিফাই করার জন্য আমাদের যা যা ইনফরমেশন দরকার সেগুলো আমরা নিয়ে নিলাম। অর্থাৎ আগে আমরা এই ডেটাবেসকে আইডেন্টিফাই করলাম। তো আমরা এবার এই আইডেন্টিফাইকে এক্সিকিউট করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা একটা ফাংশন নিব যেটার নাম হলো MySQLi, সেটার নাম হলো MySQLi কানেক্ট। তো এই ফাংশনের মাধ্যমে আমরা একটা পিএইচপি ফাইলকে ডেটাবেসের সাথে কানেকশন করে থাকি। তো এজন্য আমরা একটা ভেরিয়েবল নিব, সেটা নাম দিচ্ছি কন, এর মানে হলো কানেকশন, এবং এর ভেতরে আমি সেই ফাংশনটা নিব MySQLi কানেক্ট, দেন ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এর ভেতরে আমি কি করব, এই যে ভেরিয়েবলগুলো এগুলো আমি নিয়ে নিব। তো প্রথমে আমি লিখব হোস্ট, এগুলো সিরিয়াল বাই লিখবেন, দেন ইউজার, দেন পাসওয়ার্ড, দেন ডিবি। এর মানে হলো আমরা এই ডেটাবেজেরকে আমরা আইডেন্টিফাই করলাম। তো এই ডেটাবেজের প্রথমে কি করলাম, এই লোকাল হোস্ট দিলাম, মানে হলো আমরা এইটাকেই নিলাম, এই টোটাল ডেটাবেজের যে সার্ভার বা সব কিছু এটাকে সিলেক্ট করলাম। তারপরে রুট, পাসওয়ার্ড, তারপরে আমরা ডেটাবেজ নাম দিলাম। কেন, এখানে তো আমাদের অসংখ্য ডেটাবেজ আছে, এর ভেতর থেকে আমরা কোনটা নিলাম, তো এই জন্য অবশ্যই তো আমাদের ডেটাবেজের নাম লিখতে হবে। তো আমি সেই ডেটাবেজের নামটা লিখে দিয়েছি। তো আমাদের এইটুকু কাজ কিন্তু করে ফেললাম। তো আমি আলাদা একটা ফাইল কেন করলাম, কারণ আমাদের এই যে যা লিখেছি এটা কিন্তু বারবার লেখা লাগতে পারে। তো এই বারবার যাতে লেখা না লাগে এটার জন্য আমি এই কাজটা করলাম। তো এবার আমি ইনসার্টে গিয়ে যে কাজটা করব সেটা হলো খুবই সিম্পল একটা ব্যাপার। তো সেই কাজটা আমরা এখন করতেছি, সেটা হলো আমরা এই ফর্মে গিয়ে আমরা সেই ফর্মের পরে এখানে একটা পিএইচপি লিখব। তো এই জন্য আমরা কি করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, এর ভেতরে আমরা পিএইচপি কোড লিখে থাকি। তো এখানে আমরা একটা শর্ত দিব, সেটা হলো ইফ, এই শর্ত ইফ ইজ সেট ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট, দেন আমরা দিব যে ইনসার্ট। এর মানে হলো আমরা যখন এই ফর্মটা পূরণ করে, অর্থাৎ এই ফর্মটা পূরণ করে যখন ইনসার্টে প্রেস করব বা ক্লিক করব তখন কি হবে, এটাই হলো সেই শর্ত। আর ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট এটা কি, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল বা সুপার গ্লোবাল, বা এটা আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এটার কাজ হলো আমরা যে ফর্মের যে ভ্যালু বা ফর্মের যে নাম সেটা আসলে ক্যারি করে, এর মাধ্যমে আমরা এই ফর্মের যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা পাস করে থাকি। তো এই জন্য আমরা এই ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট ব্যবহার করি। তো এখানে আমরা যে শর্ত নিলাম এই শর্তের অর্থ হলো আমরা এই যে দুইটা ফর্ম, এটা ধরুন লিখলাম ট্রাভেল এবং ট্রাভেলের মানেটা লিখলাম। তো ধরুন ট্রাভেলের মানে হলো ভ্রমণ করা, ভ্রমণ।
আচ্ছা, তো এবার আমি যখন ইনসার্ট করব তারপরে কি হবে সেটাই হলো শর্ত। তারপরে কি হবে, তারপরে আমাদের এই যে ডেটাবেসের এই ডেটা টেবিলে এই ওয়ার্ড আর মিনিং ইনসার্ট হবে, তো সেটাই আমাদের পিএইচপিতে লিখতে হবে। তো সেটা হলো, তার আগে আমরা একটা কাজ করি। তো এখানে আমরা যেই টেক্সট বক্সটা নিলাম, তো সেই টেক্সট বক্সের আমরা যা নিলাম সেটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। তো ধরুন আমি এই ওয়ার্ডে যেই কথাটা লিখবো বা যেই ডেটাটা দিব সেটা যাতে একটা ভেরিয়েবলে স্টোর হয়, তো সেজন্য আমি একটা কাজ করব, এই ইফের ভেতরে $ওয়ার্ড, তো ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল নেওয়ার জন্য ডলার সিম্বল দেন ভেরিয়েবলের নাম। তো এর ভেতরে $_পোস্ট, তো এই সুপার গ্লোবাল ভেরিয়েবল নিলাম এবং এর ভেতরে আমি কি করব, এই যে টেক্সট বক্সের নাম দিব। এর অর্থ হলো আমরা এই যে ওয়ার্ড নামের যে টেক্সট বক্স, এখানে আমরা যা ইনফরমেশন দিব সেগুলো আমাদের এই ভেরিয়েবলে চলে আসলো। অর্থাৎ আমি এখানে এই টেক্সট বক্সে, অর্থাৎ ওয়ার্ড লেখার জন্য টেক্সট বক্স, এখানে যেটা লিখলাম, ধরুন ট্রাভেল লিখলাম, তো এই ট্রাভেল কথাটা আমাদের এই ডলার সিম্বল ওয়ার্ড এর ভেতরে স্টোর হলো। তো এবার আমি এই মিনিংয়ে যা লিখলাম সেটাও একটা ভেরিয়েবলে রাখতে চাচ্ছি একটা সুবিধার কারণে। তো চলুন সেটার আমি নাম দিচ্ছি ডলার সিম্বল MEANING মিনিং, দেন ইকুয়াল দিয়ে আমি ডলার সিম্বল $_পোস্ট। তো এই পোস্টের কাজ কি, এটার কাজ হলো ডেটা পাস করা। তো আমি এখন এই যে এই মিনিংয়ের ভিতর লিখলাম ভ্রমণ, এই ভ্রমণ কথাটা আমাদের এই মিনিং এই ভেরিয়েবলে যাতে মানে স্টোর হয়, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই টেক্সট বক্সের নামটা লিখে দিতে হবে। তো দেখুন এখানে আমরা নাম দিয়েছি মিনিং, তো আমরা এখন এখানে মিনিং লিখবো। এর মানে হলো এটা এই টেক্সট বক্সকে আইডেন্টিফাই করলো এবং এই টেক্সট বক্সে আমরা যা লিখবো সেটা এই ভেরিয়েবলে স্টোর হবে, এটাই আমরা করলাম। তো এবার আমরা কি করব, এখন আমরা এসকিউএল কমান্ডে চলে যাব, যে কমান্ডের মাধ্যমে এখানে আমরা যে ডেটাটা লিখব সেটা যখন ইনসার্ট প্রেস করব তখন সেগুলো আমাদের এই ডেটা টেবিলে চলে আসবে। তো চলুন, তো সেটা লেখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব। তো ধরুন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, আর পিএইচপিতে ভেরিয়েবল নেওয়ার জন্য ডলার সিম্বল নিতে হয়। তো আমি সেই ভেরিয়েবলের নাম ধরুন দিচ্ছি এসকিউএল। তো ইকুয়াল দিয়ে এবার আমি ইনসার্ট করার জন্য যে কমান্ডটা সেটা, তো এখানে আমরা এই ওয়ার্ড এবং মিনিং এটাকে ইনসার্ট করব। তো এই জন্য আমাদের যে কমান্ড সেটা হলো ইনসার্ট ইনটু, এটা হলো প্রথম কিওয়ার্ড। তারপরে আমাদের কি করতে হয়, তারপরে আমাদের এই ডেটা টেবিলের নাম লিখতে হয়। তো আমাদের ডেটা টেবিলের নাম হলো ডিকশনারি, তো সেটা আমি লিখব ডিকশনারি, ঠিক আছে। দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদের এই কলামের নামটা লিখতে হয়, তো এটা সিরিয়াল ওয়াইজ লিখবেন। তো এখানে আমি ওয়ার্ড দেন কমা দিয়ে MEAING মিনিং এটা লিখলাম। তো তারপরে আমাদের যে কিওয়ার্ড লিখতে হয় সেটার নাম হলো ভ্যালুস, এই কিওয়ার্ডটা আমাদের ব্যবহার করতে হয়। তো আমি এটা লিখলাম, তো ভ্যালুস। তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা এবার এই যে ভ্যালুসে কি হবে, আমরা যে টেক্সট বক্স নিলাম এই টেক্সট বক্সের ভ্যালুগুলো এখানে যাবে। তো আমরা কি করেছি, এই ওয়ার্ড এটার জন্য যেই ভেরিয়েবল নিয়েছি সেটার নাম হলো ডলার সিম্বল ওয়ার্ড। তো আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। তো আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন ডাবল মানে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলাম ওয়ার্ড, দেন এর পরে লিখলাম ডলার সিম্বল মিনিং। এর অর্থ হলো আমরা এই যে ওয়ার্ড এবং মিনিংয়ে যা লিখব সেটা আমাদের এই ডিকশনারি ডেটা টেবিলের এই ওয়ার্ড এবং মিনিং নামে যে ফিল্ড সেটাতে চলে যাবে, এটাই আমাদের সে উদ্দেশ্য ছিল, এজন্য আমরা এই কাজটা করলাম। তো এটা হলো আমাদের সে কমান্ড, বাট এখন কিন্তু কাজ হবে না। তো এই কমান্ডকে আমাদের এবার এক্সিকিউট করতে হবে। তো কমান্ডকে আমাদের এক্সিকিউট করার জন্য যে কাজ করতে হবে সেজন্য আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে। তো এই জন্য আমি ধরুন একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটার নাম দিচ্ছি কোয়েরি। তো এই ভেরিয়েবলে গিয়ে আমি একটা ফাংশন লিখবো যেটার নাম হলো MySQLi কোয়েরি। তো এটার কাজই হলো আমরা যে MySQL কোডটা লিখি বা যে কমান্ডটা লিখি সেই কমান্ডকে আমাদের রান করা। তো এর জন্য কী করতে হবে, আমরা ডেটাবেস কানেকশন দিয়েছি, তো কানেকশন দেওয়ার জন্য আমরা যে ভেরিয়েবল নিয়েছিলাম তো সেই ভেরিয়েবলের নামটা আগে লিখতে হবে। তো সেটার নাম দিয়েছিলাম ডলার সিম্বল কন। দেন আমাদের যেই ভেরিয়েবলে এই কমান্ডটা লিখেছি সেই ভেরিয়েবলের নাম লিখতে হবে। তো সেই ভেরিয়েবলের নাম হলো SQL। বাট এখন কিন্তু হবে না, এর কারণ হলো আমি ডেটাবেস কানেকশন যে ফাইলে দিয়েছি সেটা কিন্তু আলাদা একটা ফাইল।
তো সেই ফাইলকে আমাদের অবশ্যই এটার সাথে কানেকশন দিতে হবে, তাহলেই তো এটা কাজ হবে। তো এই কানেকশন দেওয়ার জন্য আমরা একটা কিওয়ার্ড আছে, সেটার নাম হলো ইনক্লুড। এটার মাধ্যমে আমরা এক পিএইচপি ফাইলে আরেকটা পিএইচপি ফাইল অ্যাড করতে পারি। তো ইনক্লুড আমি এই পিএইচপি ফাইলটা অ্যাড করতে চাচ্ছি, তো এই পিএইচপি ফাইলের নামটা আমাদের জানতে হবে। তো সেটা ইনক্লুডের পরে সিঙ্গেল কোটেশনের ভেতরে আমাদের লিখতে হবে। তো সেটার নাম ছিল db.php। তো এর অর্থ হলো আমাদের এই db.php-তে আমরা যা যা লিখেছি সেটা এখানে কাজ হলো। তো আমাদের এত কষ্ট করে কিন্তু এখানে লেখা লাগলো না। তো এটা সৌন্দর্যের জন্য আমরা এই কাজটা করলাম। তো এবার যদি আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন কি হয়। তো এবার আমি এটা জাস্ট রান করলাম। তো এবার আমি যদি ওয়ার্ডটা ইনসার্ট করি তো দেখুন, তো আমি যে কাজ করব সেই ওয়ার্ডের নাম ধরুন আমি একটা ওয়ার্ড দিচ্ছি রিয়েল। তো এবার এর মানেটা লিখবো, অর্থ। তো সেটা হলো বাস্তব। তো এবার যদি আমি ইনসার্ট করি তো দেখুন কি হয়। তো এবার যদি আমি ডেটাবেসে গিয়ে এটা রিফ্রেশ করি, সরি এটা ধরুন আমি রিফ্রেশ করছি আবারও ডিকশনারি। হ্যাঁ, তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন রিয়েল মানে হলো বাস্তব, এই ওয়ার্ডটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তো আমরা এই কাজটাই করতে চাচ্ছিলাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এখন যে কাজ করব সেটা হলো এই যে এখানে আমরা যে কাজটা করেছি সেই কাজটাই আমরা করব। যে আমরা যখন ওয়ার্ডটা ইনসার্ট করেছি তখন আমাদের এরকম দেখাচ্ছে, অর্থাৎ ওই পেজে এরকম শো হচ্ছে। তো আমরা এই কাজটা এখন করব। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো আমরা এখন কোডে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা এবার চাচ্ছি যে আমরা যখন এই ওয়ার্ডটা ইনসার্ট করব এখানে আমরা যে ওয়ার্ডটা দিব সেটা যাতে এখানে শো হয়। তো এই জন্য আমাদের এই কাজটা করতে হবে, অর্থাৎ আমরা এখানে যখন ওয়ার্ডটা ইনসার্ট করব তখন আমাদের সাথে সাথে এখানে কিন্তু দেখা দেবে যে আমাদের কোন কোন ওয়ার্ড এখানে আছে। তো সেটার জন্য আমরা এবার একটু কাজ করব। তো চলুন সেটা আমরা এখন করে ফেলি। তো এজন্য আমাদের প্রথমে যে কাজ সেটা হলো আমরা এই যে এখানে আমরা যে ওয়ার্ডটা ইনসার্ট করব সেটা আমাদের এখানে যাতে শো হয়। তো এই জন্য আমাদের কি করতে হবে সেটা হলো আমরা এই মানে এই যে আমরা যে কন্ডিশন নিলাম এই কন্ডিশনের ভিতর আরেকটু কাজ করতে হবে। সেটা হলো আমরা এবার এই ডেটাবেজের যেই ডেটাটা নিয়েছি সেই ডেটাটা আমরা এখন শো করাতে চাচ্ছি এখানে। তো ডেটাবেস থেকে আমাদের ডেটা শো করার জন্য কিছু ওয়ে আছে, সেটা হলো একটা ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো আমাদের ডেটাবেস থেকে ডেটা শো করার জন্য আমাদের একটা কমান্ড আছে এসকিউএল কমান্ড। সেই এসকিউএল কমান্ডটা আমরা এখন লিখব, যার মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ডেটা শো করাতে পারি। তো এখানে আমরা সেটা লিখব, সেটা হলো তো আমরা একটা ভেরিয়েবল নিব। তো সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি ধরুন SQL1, দেন আমি ইকুয়াল দিলাম, দেন ডাবল কোটেশনের ভেতরে এবার আমি এই ডেটাটা যাতে শো হয় সেই কাজটা করব। তো ডেটাবেস থেকে ডেটা শো করার জন্য যে কমান্ড সেটা হলো সিলেক্ট, SELECT, সিলেক্ট। যেহেতু আমি সব কিছু শো করাতে চাচ্ছি তো এই জন্য আমি লিখবো স্টার। তো আপনি ডেটাবেসের সব ডেটা শো করানোর জন্য আপনাদের লিখতে হয় স্টার। তারপরে আপনাদের কি করতে হয় ডেটা টেবিলের নাম লিখতে হয়। তো আমাদের ডেটা টেবিলের নাম হলো ডিকশনারি, তো আমি সেই নামটা লিখব ডিকশনারি এটা। তো এরপরে আমরা কোলন দিয়ে এটা কমপ্লিট করলাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এই যে কমান্ডটা নিলাম এই কমান্ডটা এক্সিকিউট করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল নিতে হবে। তো সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি ধরুন query1, এবং এর ভেতরে আমি সেই ডেটা মানে আমরা এই এসকিউএল কমান্ডকে এক্সিকিউট করার জন্য যে পিএইচপি ফাংশন সেটার নাম হলো MySQLi query। তো এই ফাংশনের ভেতরে আমি এটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে, এই ডেটাবেস কানেকশন দেওয়ার জন্য যে ভেরিয়েবল নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা প্রথমে নিব, যে কন, দেন কমা দিয়ে আমি এই যে মানে এই এসকিউএল কমান্ড যে ভেরিয়েবলে রেখেছি সেই ভেরিয়েবলের নামটা লিখতে হবে। তো আমি $SQL1,
তো এটা করলাম। তো এবার আমরা এটাকে শো করানোর জন্য আমাদের যে কোডটা লিখতে হবে সেটাই আমরা চলে যাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো আমাদের এখন যে কাজ হবে সেটা হলো আমরা তো এখানে আমাদেরকে হোয়াইল লুপ ইউজ করতে হবে, কারণ এখানে আমরা অসংখ্য ডেটা দিব। তো আমরা তো একটা দেখাবো না, আমরা চাচ্ছি আমরা ডেটাবেজে যত ডেটা দেখিয়েছি সেগুলো এখানে শো হবে ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের যে কাজ হবে সেটা হলো একটা লুপ নেওয়া। তো আমি একটা লুপ নিব, সেটা হলো হোয়াইল লুপ। তো এই লুপের মাধ্যমে সেটা আমি শো করাতে চাচ্ছি। তো এখানে আমরা এর ভেতরে একটা ভেরিয়েবল দিব, সেটার নাম দিছি ধরুন ইনফো। তো এই ভেরিয়েবলে কি রাখবো, আমরা একটা ফাংশন, সেটা হলো মাইস্কিউএলআই ফেস অ্যারে। এর মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে আমরা কি করি, আমরা ডেটাবেজে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো শো করাতে চাই। তো সেজন্য আমাদের এই ভেরিয়েবলটা ইউজ করতে হয়, এই ফাংশনটা। তো সেটার নাম হলো মাইস্কিউএলআই এফি ফেস অ্যারে। এই ফাংশনের কাজ আমরা ডেটাবেস থেকে ডেটা শো করানো। তো এই জন্য আমাদের ভেতরে ভেরিয়েবল লিখতে হয়। তো ভেরিয়েবলটা কোনটা, এই যে কোড এক্সিকিউট করলাম সেই ভেরিয়েবলটা, তো কোয়েরি 1। তো এটা, তো এবার আমি এই ডেটা টেবিল থেকে, অর্থাৎ এই ডেটা টেবিল থেকে এই যে এখানে যে ডেটাটা দিলাম সেটা আমরা এখানে শো করাতে চাই। তো এই জন্য আমাদের যে কাজ সেই কাজটা করতে হবে। তো আমি এর ভেতরে এখন HTML কোড লিখতে হবে। তো এর ভেতরে HTML কোড লেখার একটা ওয়ে হলো, আমরা এটাকে আগে ক্লোজ করি। পিএইচপির ভেতরে আমরা HTML সরাসরি লিখতে পারি না, তো এই জন্য আমরা পিএইচপিকে ক্লোজ করি। তো দেন এভাবে আমি পিএইচপি লিখে ক্লোজ করলাম। তো এবার আমি চাইলে এর ভেতরে HTML কোড লিখতে পারি। তো ধরুন আমি লিখলাম, তো টেবিল তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য আমরা একটা কাজ করি, তো সেটা হলো আমরা যেহেতু এটা টেবিলের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তো এখানে যেরকম টেবিলের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করলাম, তো আমরা এখানেও টেবিলের মাধ্যমে যে রিপ্রেজেন্ট করতে চাই, তো আমাদেরকে অবশ্যই কিন্তু একটা টেবিল ট্যাগ নিতে হবে। তো টেবিল ট্যাগের মাধ্যমেই কিন্তু আমরা এটা করতে পারি। তো তার আগে আমি একটা কাজ করি, এটা আমি জাস্ট নর্মালি পিএইচপি এর মাধ্যমে দেখাচ্ছি। তো ইকো, তো আমরা পিএইচপিতে কোনো কিছু লিখতে গেলে বা লেখা শো করাতে গেলে ইকো ব্যবহার করতে হয়। তো ইকো লিখে আমি দেন এটা লিখবো যে ইনফো, এই ভেরিয়েবলটা নিব। এর ভেতরে আমি কি করব, যে ডেটা টেবিলের মানে আমি কোন ফিল্ডটা দেখাতে চাচ্ছি। তো আমি এই ওয়ার্ড, তো ধরুন এখানে দুইটা ফিল্ড আছে, দ্য ফিল্ড নেম অর্থাৎ কলাম নেম, অর্থাৎ ওয়ার্ড এবং মিনিং। তো ধরুন আমি কলাম, এই ওয়ার্ড যে কলামটা, এই ওয়ার্ড কলামের সব কিছু আমি শো করাতে চাচ্ছি। তো আমি ইনফোর ভেতর লিখব ওয়ার্ড। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন 17। আচ্ছা, ফাইল MySQLi ফেস অ্যারে কোয়েরি 1, কোয়েরি 1 QUERY কোয়েরি 1। আচ্ছা, তো ধরুন এবার আমি আরেকটা ওয়ার্ড ইনসার্ট করলাম, এর নাম ধরুন দিচ্ছি যে ট্রাভেল। এবার আমি কি করব, এর মিনিংটা লিখব। তো এই ট্রাভেলের মিনিং হলো ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া। তো এবার যদি আমি ইনসার্ট করি, তো দেখুন কি হয়। তো এটা কিন্তু এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেল, বাট আমরা কিন্তু এটাকে এখনও এখানে শো করাতে পারিনি। তো এখানে হয়তো আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হলো 47 নম্বর লাইনে। তো 47 নম্বর লাইনে আমরা একটা কাজ করেছি, সেটা হলো MySQLi ফেস অ্যারে। তো এখানে আমাদের যে মিস্টেকটা দিচ্ছে সেটা হলো MySQLi ফেস অ্যারে accepts parameter 1 to be MySQLi result bool। আচ্ছা, তো এখানে
এখানে আমরা কোয়েরি 1 এটা, MySQLi face array, তো আমাদের এই ভেরিয়েবলটার নাম লিখতে হবে কোয়েরি 1। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা তো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো আমরা এখানে যেটা শো করতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই ইফ কন্ডিশনের বাইরে। তো আমরা সেটা ইফ কন্ডিশনের বাইরে লিখব। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এখানে যে ইফ কন্ডিশন নিয়েছি সেটা হলো এখান থেকে এই পর্যন্ত, তো আমাদের এটা ইফ কন্ডিশনের বাইরে লিখতে হবে। তো আমরা এটাকে ইফ কন্ডিশনের বাইরে গিয়ে লিখব। তো এখানে আমি কপি করলাম। তো এবার আমি এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। হ্যাঁ, তো এটা করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো আমাদের তবুও মিস্টেক দেখাচ্ছে যে 48 নম্বর লাইনে হোয়াইল আচ্ছা এখানে আমাদের মিস্টেকটা হলো WHILE while info equal to MySQL face FETCH face array ARRAY array, দেন আমাদের সেই কোয়েরিটা লিখতে হবে কোয়েরি 1। আচ্ছা এখানে কোন ও আচ্ছা আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো অল ফ্রম লিখতে হবে। ফ্রমটা আমি লিখতে ভুলে গিয়েছি, তো এই জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো দেখুন আমাদের ডেটাবেসে যা যা আছে সব কিন্তু আমাদের এখন শো হচ্ছে। তো দেখুন এখানে আমরা যেহেতু জাস্ট আমরা একটা নিয়েছি, তো আমরা জাস্ট এই ইনফো ওয়ার্ডের মানে হলো আমরা জাস্ট ওয়ার্ড কলামে যা যা আছে সেটা আমরা চাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের সেটাই শো হচ্ছে যে ট্রাভেল এবং রিয়েল এবং ট্রাভেল। তো দেখুন আমাদের সেটাই আছে রিয়েল এবং ট্রাভেল এটা। তা আমরা এবার চাচ্ছি যে এটাকে আমরা টেবিলের মাধ্যমে প্রকাশ করতে, ঠিক এখানে যেরকম আছে এটা। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের টেবিল ট্যাগটা আগে নিতে হবে। তো আমরা এই টেবিল ট্যাগটাকে এই পিএইচপির আগে নিব। তো এই জন্য আমরা টেবিল এই ট্যাগ নিলাম। তো এটা আমাদের কি করতে হবে, এই সব কিছু পিএইচপি এটা আমরা এই টেবিল ট্যাগের ভেতরেই নিতে চাচ্ছি। তো ধরুন এগুলো আমরা সব একটা টেবিলে রাখলাম। তো তারপরে আমাদের যে কাজ হলো আমরা এই টেবিলের হেডিং কি দিব। এখানে দেখুন আমরা দুইটা হেডিং রেখেছি, একটা হলো ওয়ার্ড আর একটা হলো মিনিং। তো এখানে আমরা যে কাজ করব সেটা হলো টেবিলের পরে টিআর ট্যাগ নিব, আমরা হেডিং নিব টিএইচ। তো প্রথমে হেডিংয়ের নাম দিচ্ছি ওয়ার্ড, আর দ্বিতীয় যে হেডিং টিএইচ এর নাম দিচ্ছি মিনিং, MEANING মিনিং। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন ওয়ার্ড মিনিং এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এবার আমরা এটাকে এবার একটু রিপ্রেজেন্ট করব। তো এটাকে একটু ডিজাইন করতে হবে। তো এটাকে ডিজাইন করে আমরা ঠিক এরকম টেবিলের মতো করতে চাই। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো তো তার আগে আমি চাচ্ছি যে এখানে যে যা কিছু শো করিয়েছি তো সেটা আমি টেবিলের মাধ্যমে করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে এটা কেটে দিয়ে আমি তো এর ভেতরে তো আমি পিএইচপির ভেতরে HTML আমরা সরাসরি লিখতে পারি না। তো এই জন্য আমাদের একটা ওয়ে আছে, সেটা হলো আমরা পিএইচপিটাকে ক্লোজ করি। তো এখানে আমরা পিএইচপি ক্লোজ করার জন্য এখানে আমরা কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্র্যাকেট, তো এখানে আমরা ক্লোজ করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি এটা লিখে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো আমরা এই পর্যন্ত করলাম। তো এবার আমাদের যে কাজ হবে সেটা হলো, তো এটা আমি ইনডেন্টেশনটা একটু ঠিক করে দিই।
তো এর ভেতরে আমি এবার পিএইচপি লিখব। তো প্রথমে আমাদের টেবিল তৈরি করতে হবে, কারণ এখানে আমরা টেবিলের মতো এটা রাখতে চাচ্ছি। তো আমরা টেবিলের ডেটা শো করানোর জন্য আমরা আগে টিআর ট্যাগ নিচ্ছি। তো এবার আমরা টিডি এর মাধ্যমে কি করব, এই টেবিলে যত ডেটাগুলো আছে সেগুলো আমরা শো করব। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো টিডি নিলাম। তো টিডির ভেতরে আমি এবার পিএইচপি নিতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট পিএইচপি, দেন এর ভেতরে আমি লিখলাম ইকো। ইকো এর মাধ্যমে এখানে আমি ইনফো কেন লিখলাম, এই যে দেখুন মাইএসকিউএল ফেসার এই ফাংশনের মাধ্যমে আমরা মাইএসকিউএল ডেটাবেসে যে ডেটাগুলো সেগুলো আমরা শো করাতে পারি। তো এটা আমরা ইনফোতে রেখেছি। দেন তো এটা একটা অ্যারে, তো এজন্য আমাদের অ্যারের মতো করে লিখতে হবে। তো তার ভেতরে আমি লিখব ওয়ার্ড। তাহলে এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো এই ওয়ার্ডের ভেতরে যা যা তথ্য আছে সেগুলো কিন্তু চলে আসলো। তো দেখুন আপনারা, তো ওয়ার্ড কিওয়ার্ড মানে এই যে কলাম, ওয়ার্ড কলামের ভেতর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এবার আমি চাচ্ছি যে মিনিং কলামের ভেতর যে ইনফরমেশনগুলো সেগুলো চলে আসুক। তো এই জন্য আমরা পরবর্তীতে আরেকটা টিডি ট্যাগ নিব। দেন আমি পিএইচপি নিলাম, পিএইচপি, দেন পিএইচপি ক্লোজ করলাম। তারপরে আমি আবার ইকো নিলাম। তো ইকো এর মাধ্যমে কি করতে পারি, পিএইচপিতে আমরা কোনো কিছু ডেটা শো করানোর জন্য, যেমন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিন্টএফ দিয়ে যা করতাম, পিএইচপিতে ইকো দিয়ে সেম কাজ করা হয়। তো এবার আমি ইনফো, দেন এর নিচ্ছি যে মিনিং। তো এর ভেতরে মিনিং কোনটা হবে, এই যে কিওয়ার্ডটা লিখলাম, এটা হলো আমাদের এই কলাম যে নেমটা সেটা কিন্তু। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো আমাদের এটা কিন্তু হয়ে গেল, বাট এটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এটাকে আমাদের ডিজাইন করে ঠিক এটার মতো করতে হবে। এটা ইনসার্ট পেজ, অর্থাৎ আমরা যে ওয়ার্ডটা ইনসার্ট দেবো সেটার সাথে সাথে আমাদের এখানেও শো হবে। তো এবার আমি এটা একটু দেখতে চাচ্ছি যে এখানে আমরা যা যা করলাম সেটা এখানে কিন্তু শো হচ্ছে কিনা। তো ধরুন আমি নতুন আরেকটা ওয়ার্ড ইনসার্ট দিচ্ছি, সেটার নাম হলো গো। তো গো এর অর্থ হলো যাওয়া, যাওয়া বা গমন করা, গমন করা। তো এবার যদি আমি এটা ইনসার্ট করি তো দেখুন আমাদের কিন্তু এটা সরাসরি অটো আপডেট হচ্ছে এখানে। তো আমরা এখানে যা নিব এটাও কিন্তু এখানে আপডেট হচ্ছে। তো এটাকে আমি খুব সুন্দর করে এটার মতো ডিজাইন করতে চাচ্ছি। তো এজন্য আমরা দেখুন টেবিল নিয়েছি, তো আমরা এই টেবিলকে একটু ডিজাইন করি। তো এই জন্য আমাদের সরাসরি সিএসএসে চলে যেতে হবে। তো সিএসএসে গিয়ে প্রথমে আমরা যে কাজ করব সেটা হলো আগে টেবিলটা ডিজাইন করব। তো টেবিল এই সিলেক্টর নিলাম। তো এখানে গিয়ে আমরা যে কাজ করব সেটা হলো বর্ডার নিব। প্রথমে বর্ডার মানে এই প্রপার্টি, তো বর্ডারের ভ্যালু দিচ্ছি যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এটা করলাম। তো তারপরে আমাদের যে কাজ হবে যে বর্ডার কোল্যাপস। তো এই বর্ডার কোল্যাপস আমি কোল্যাপস রাখবো। তারপরে এর একটা উইডথ দিচ্ছি, তো এর উইডথ ধরুন 500 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন, তো মোটামুটি আমাদের এটা হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা রো কলামকে আমরা মানে বর্ডারের মাধ্যমে রাখতে চাচ্ছি। তো এই জন্য প্রথমে আমরা যে কাজ করব সেটা হলো টিডি। এই টিডিতে আমরা টোটালি বর্ডার করতে চাচ্ছি। তো আমরা এই মানে টেবিলের যে ডেটা সেগুলো কিন্তু আমরা টিডিতে রেখেছি, রোয়ের যে ডেটাগুলো টিডি। তো আমরা টিডিতে কি করব, এই যে টিডিতে গিয়ে আমরা বর্ডার নিব। তো বর্ডার হলো 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এই টেবিল ডেটাগুলো কিন্তু এরকম বর্ডার ক্রিয়েট হচ্ছে। তো এবার আমি আরেকটা কাজ করব, এই লেখাগুলো যাতে ঠিক মাঝখানে আসে। তো এই জন্য আমাদের কাজ হলো এই টিডিতে টেক্সট অ্যালাইন, এটা কিন্তু আমাদের সেন্টার করে দেওয়া। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এগুলো আমাদের ঠিক মাঝখানে চলে আসলো। তো এবার আমি এই টিএইচ, তো টেবিল হেডার, এটাতেও একটা বর্ডার ক্রিয়েট করতে চাই। তো এই জন্য আমাদের যে কাজ হলো এই দুইটা যেহেতু সেম ডিজাইন, তো এখানে আমি কমা দিয়ে টিএইচ লিখে দিলাম। তো এবার দেখুন কি হয়, দেখুন এই দুইটা কিন্তু একই রকম কাজ হয়ে গেল। তো এবার আমি আরেকটু কাজ করতে চাচ্ছি, সেটা হলো আমরা একটু প্যাডিং নিতে চাচ্ছি যাতে একটু গ্যাপ তৈরি হয়। তো প্যাডিং ধরেন আমি 3 পিক্সেল নিচ্ছি, তাহলে উপর নিচে ডানে বামে সব দিক থেকে 3 পিক্সেল গ্যাপ করে দিবে।
তো দেখুন এবার কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে টেবিলটা ঠিক মাঝখানে আসুক। তো এই জন্য আমাদের কি করতে হবে, টেবিলের ভেতর গিয়ে মার্জিন লেফট, তো ধরুন এটা আমি 400 পিক্সেল করে দিচ্ছি। তো 400 পিক্সেল করে দিলে আমাদের যে কাজটা হবে সেটা হলো এটা ঠিক মাঝে চলে আসলো, বাট এটা এখনও আসেনি। তো আমরা উপর থেকে আরেকটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তো আমরা মার্জিন টপ, তো মার্জিন টপ এটা ধরুন 30 পিক্সেল করে দিচ্ছি। তো আমরা আরেকটু গ্যাপ তৈরি করতে পারি। তো আরেকটু গ্যাপ করার জন্য আমরা এখানে 450 পিক্সেল করে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা এই কাজটা করলাম। তো এখন যদি আমরা আরেকটা ওয়ার্ড ইনসার্ট করি তো দেখুন কি হয়। তো এখানে আমি আরেকটা ওয়ার্ড ধরুন দিচ্ছি অল, ALL, এবং এর মিনিংটা ধরুন দিচ্ছি যে সকল। তো এবার যদি আমি ইনসার্ট করি দেখুন অল, তাহলে এটা সকলের অর্থ আমাদের দেখা দিচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের অটো আপডেট হচ্ছে। তো আমি এই কাজটা করে ফেললাম, এখানে যেভাবে করলাম এখানেও সেম ওয়ে। তো এবার আমাদের কাজ হলো ইউজারের জন্য যে পেজটা সেটা ডিজাইন করা, অর্থাৎ আমরা এখানে যা যা ইনসার্ট করলাম এটা ইউজারের জন্য যাতে শো হয়, তো আমাদের সেই কাজটা করতে হবে। তো এবার আমরা আরেকটা PHP ফাইল নিব যেটার নাম হলো ইউজারের জন্য। তো এর নাম দিচ্ছি ডিকশনারি ডট PHP। তো এবার আমি এখানে যে পেজটা এটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি। তো এটাকে ডিজাইন করার জন্য আমাদের প্রথমে যে কাজ হবে সেটা হলো আমরা প্রথমে এই HTML বেসিক কাঠামোটা লিখে ফেলি। তো সেজন্য আমরা HTML লিখলাম, তো HTML বেসিক কাঠামোটা লিখে দিল। তো এবার আমরা টাইটেলটা লিখব। তো এই টাইটেলটা হলো ডিকশনারি এটা। তো তারপরে আমাদের একটা কাজ হলো যে এই হেডিংটা লেখা। তো এখানে দেখুন আমরা লিখেছি যে ইংলিশ টু বাংলা ডিকশনারি। তো আমি এটাই লিখতে চাচ্ছি। তো এখানে আমি বডির ভেতরে H1 এই ট্যাগটা নিচ্ছি। তো এখানে লিখলাম ইংলিশ টু বাংলা ডিকশনারি। তো এটা আমি লিখলাম। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো এই যে দেখুন আমরা এই সব কিছু ডেটা শো করাতে চাচ্ছি, এবং তার সাথে আমরা এরকম সার্চ এটাও কিন্তু আমরা করতে চাচ্ছি। তো দেখুন, তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আগে আমরা কি করব, এই যে ইউজারের জন্য যে ডেটা টেবিল অর্থাৎ সব কিছু ওয়ার্ডগুলো এখানে শো হবে, তো তার আগে আমরা এগুলোও ডিজাইন করে ফেলি যে এখানে ওয়ার্ড সার্চ করার জন্য একটা সার্চ বাটন থাকবে, মানে সার্চ টেক্সট বক্স থাকবে, এখানে সার্চ বাটন থাকবে। তো সেগুলো আমরা এখন করে ফেলবো। তো এই জন্য প্রথমে আমরা একটা ডিভিশন ট্যাগ নিচ্ছি। তো এই জন্য আমরা ডিভ ট্যাগ নিচ্ছি। তো এর কাজ হবে কি, আমরা একটা ডিভিশন ক্রিয়েট করব। তো এর নাম দিচ্ছি, তো এখানে ক্লাস না নিয়ে আমি আইডি নিচ্ছি। তো আইডি, এবং এর আইডি নাম দিচ্ছি যে div1। তো এটা করলাম। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো হ্যাঁ, তো তারপরে আমরা যে কাজ করব সেটা হলো আমরা এই সার্চ বক্সে ডিজাইন করতে চাচ্ছি। তো এই জন্য আমরা একটা ফর্ম ট্যাগ নিতে হবে, কারণ ফর্মের মাধ্যমে এটা আমরা করব। তো এই অ্যাকশনের ভেতরে আমরা এই কারেন্ট যে PHP ফাইল আছে সেটারই নাম দিতে হবে। তো ডিকশনারি ডট PHP, আর মেথড আমাদের পোস্ট রাখতে হবে। তো অনেক প্রকার মেথড আছে, পোস্ট, গেট, রিকোয়েস্ট, এরকম অনেক মেথড আছে। তো এগুলোর কাজ হলো ডেটা পাসিংয়ের জন্য। তো এরপরে আমাদের একটা টেক্সট বক্স নিতে হবে, অর্থাৎ এখানে আমরা সার্চ করার জন্য যে টেক্সট বক্স সেটা আমরা নিব। তো সেজন্য আমাদের ইনপুট ট্যাগ নিতে হবে, ইনপুট ট্যাগ। এরপরে টাইপটা আমরা টেক্সট রাখবো। তারপরে আমাদের যে কাজ হবে এই টেক্সট বক্সের নামটা আমাদের দিতে হবে। তো এখানে এই টেক্সট বক্সের নাম হলো আমরা দিচ্ছি ওয়ার্ড, অর্থাৎ এখানে আমরা তো ওয়ার্ড লিখবো, তাই না? এই যে এখানে ওয়ার্ড লিখেই তো আমরা সার্চ করবো। এই যে এখানে দেখুন যে ওয়ার্ড লিখে সার্চ করব, তো নাম দিলাম ওয়ার্ড। তো তারপরে এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো প্লেস হোল্ডার লিখবো। তো প্লেস হোল্ডারে কি আমরা লিখবো সার্চ ওয়ার্ড। তো এটা করব, দেন আমি এর লাইন ব্রেক করে দিলাম। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো এখানে দেখুন আমরা যে সার্চ করার জন্য যে সার্চ বাটন সেটা আমরা নিতে হবে। তো এই জন্য আমি আবারও ইনপুট ট্যাগ নিচ্ছি, এর মাধ্যমে আমরা বাটন ক্রিয়েট করব। তো টাইপে গিয়ে সাবমিট এটা করব।
তো তারপরে আমি নেমের ভেতরে এই বাটনের নাম দিব। তো এই বাটনের নাম ধরুন দিতে চাচ্ছি যে সার্চ। তো তারপরে আমাদের এই ভ্যালুর ভেতরে যে কাজ করতে হবে সেটা হলো আমরা ভ্যালুতে যেটা থাকবে সেটা আমাদের এই বাটনের ভিতর শো হবে। তো আমি এর ভেতরে লিখবো SCARCH সার্চ। তো এবার যদি আমি সেভ করে রান করি, ও হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, আমরা যেহেতু এটা আলাদা আরেকটা PHP ফাইল নিয়েছি, এর নাম দিয়েছি dictionary.php, তো আমাদের এই ফাইলটা ওপেন করতে হবে। তো আমরা কি করতে পারি, এখানে যেটা আছে সেটা আমরা, তো অথবা এখানে আমরা লোকাল হোস্ট আবারও লিখতে পারি। তো আমরা এখানে গিয়ে লিখব লোকাল হোস্ট, তারপরে যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে আমরা চলে যাচ্ছি, PHP প্র্যাকটিস, দেন ডিকশনারি অ্যাপ। তো এখানে আমরা dictionary.php এটা, তো দেখুন আমাদের এই টেক্সট বক্স কিন্তু তৈরি হলো এবং সাথে সার্চ বাটনটা। তো আমরা এইটুকু করে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো, যেখানে দেখুন আমাদের ওয়ার্ডের লিস্টটা এটাও কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তো আমরা সেটা এখন করতে চাচ্ছি। তো আমি এবার যে কাজটা করব সেটা হলো, এবার আমরা চাচ্ছি যে এখানে যে ওয়ার্ড আছে সেটা আমরা পরে সার্চ করব, কারণ তার আগে আমাদের যে কাজ করতে হবে, এখানে দেখুন আমরা এখানে তো এখানে আমাদের যে কাজ হবে সেটা হলো, আমরা ডেটাবেজে যে ওয়ার্ডগুলো ইনসার্ট হয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা আমাদের ওয়েব পেজে শো করাতে চাচ্ছি। তো সেজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, আমরা এখন PHP-তে গিয়ে সে কাজটা করব। তো আমরা এবার এই ফর্মের পরে আমরা একটা টেবিল নিচ্ছি, টেবিল এই ট্যাগ নিলাম, এবং এই টেবিলের একটা নাম দিচ্ছি আইডি নেম। তো এর নাম দিচ্ছি যে টেবিল1। তো এর ভেতরে আমাদের যে কাজ হবে সেটা হলো, প্রথমে এর হেডিংটা লেখা। তো TH ট্যাগ নিচ্ছি। তো TH ট্যাগে এখানে লিখছি যে ওয়ার্ড, এবং দ্বিতীয় হেডিংয়ে লিখছি যে মিনিং, MEAING মিনিং। তো এটা আমরা করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন হ্যাঁ আমাদের এটুকু আসলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, আমাদের ডেটাবেজে মানে ডিকশনারির জন্য যে ডেটাগুলো আছে অর্থাৎ ওয়ার্ড এবং মিনিং, সেগুলো আমরা এখানে শো করাতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এর পরে এখানে ঠিক পরে আমরা এর পরে একটু PHP নিব। তো আমরা PHP-তে কাজ করে আমরা ডেটাটা শো করাতে চাচ্ছি। তো PHP-তে গিয়ে আমি যে কাজ করব সেটা হলো, প্রথমে আমাদের ডেটাবেজের কানেকশন দিতে হবে। তো আমরা কানেকশন মানে এখানে db.php, এখানে গিয়ে আমরা ডেটাবেজের কানেকশন দিয়েছি। তো এই ফাইলটা আমরা এখানে গিয়ে অ্যাড করব। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইনক্লুড কমা দিয়ে db.php, এর মাধ্যমে কি হলো, আমাদের এই ডেটাবেজের সাথে কানেকশন হলো। তো এবার আমরা এই ডেটাবেজের সব ইনফরমেশনগুলো যদি শো করাতে চাই, তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, আমরা একটা SQL কমান্ড লিখব। তো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি SQL। তো এর ভেতরে আমি যে কাজটা করব সেটা হলো সিলেক্ট দেন স্টার মানে হলো আমাদের সব কিছু শো করাতে চাচ্ছি, সেই জন্য স্টার সিলেক্ট দেন আমাদের লিখতে হবে ফ্রম, তারপরে ডেটা টেবিলের নামটা আমাদের লিখতে হবে। তো ডেটা টেবিলের নাম ছিল ডিকশনারি, দেন আমি কমা দিলাম। তো এটা ছিল আমাদের ডেটা শো করানোর জন্য কমান্ড। বাট এই কমান্ডটা এক্সিকিউট করার জন্য আমাদের একটা ফাংশন লাগবে, সেটার নাম হলো MySQL কোয়েরি। তো আমি এই ফাংশনটা আরেকটা ভেরিয়েবলের ভিতর রাখবো এবং এই ভেরিয়েবলের নাম দিচ্ছি কোয়েরি, এবং এখানে আমি লিখবো যে MySQLi কোয়েরি। দেন আমি এখানে এই যে এই ডেটাবেজের কানেকশন দেওয়ার জন্য যেই ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই ভেরিয়েবলের নামটা আগে লিখবো। তো সেটার নাম ছিল কন। দেন আমি এই SQL কমান্ড যে ভেরিয়েবলে রেখেছি সেই ভেরিয়েবলের নামটা আমি দিব SQL। তো এর মাধ্যমে আমাদের এই কোডটা এক্সিকিউট হলো। তো এবার আমাদের কাজ হবে, তো এখানে দেখুন অসংখ্য ডেটা, তো এগুলো তো আসলে একটা ট্যাগের মাধ্যমে হবে না। তো এই জন্য আমাদের লুপ ইউজ করতে হবে। তো আমরা হোয়াইল লুপের মাধ্যমে এই কাজটা করতে পারি সব ডেটা।
তো এখানে গিয়ে আমি একটা ভেরিয়েবল নেব, সেটার নাম হলো ইনফো। তা আগে যেভাবে ডেটা শো করেছিলাম, তো এই ডেটাগুলো ডেটাবেস থেকে শো করানোর জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হলো MySQLi ফেস অ্যারে। তো এটা একটা ফাংশন। তো এই যে আমরা যে ভেরিয়েবল নিলাম, তো এই ভেরিয়েবলটা কিন্তু এখন অ্যারে হয়ে যাচ্ছে। তো এর ভেতরে আমাদের এই যে এখানে যে কোয়েরি, এটা নামটা আমাদের লিখতে হবে। তো এখানে আমি নাম লিখছি যে কোয়েরি, নামটা কিন্তু আমি লিখে দিলাম। তো এবার আমি এখানে HTML কোডগুলো লিখব, অর্থাৎ টেবিলের জন্য আমাদের TR ট্যাগ, TD ট্যাগ। বাট এখানে আমরা PHPর ভিতর কিন্তু সরাসরি HTML কোড লিখতে পারি না। তো আমরা PHP এটাকে আগে ক্লোজ করি। তো এভাবে আমরা এই PHP স্ক্রিপ্টকে ক্লোজ করলাম। তো এর ভেতরে আমি এবার HTML কোড লিখব। এবার লিখব TDর ভিতর লিখব PHP ইকো। এর ইকোর কাজ হলো আমরা সি প্রোগ্রামিংয়ে যেমন প্রিন্টএফের মাধ্যমে কোনো কিছু শো করাতে চাই, লিখে মানে আমরা ডিসপ্লে করাতে চাই, সেই কাজ। ইকো এবার $সিম্বল ইনফো। তো ইনফোর ভেতরে আমি কি করব, যে প্রথমে আমাদের এই ওয়ার্ড, এই কলাম নেমটা, এই নেমটা লিখতে হবে। তাহলে ওয়ার্ড কলাম নেম লিখলে ওয়ার্ড কলামে যা যা ডেটা আছে সেগুলো শো হবে। তো আমি লিখলাম ওয়ার্ড। এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের এই ওয়ার্ড কলামের সব ইনফরমেশন চলে আসলো। এবার আমি চাচ্ছি মিনিং, এই কলামের সব ইনফরমেশন আনতে। তো এখানে যে কাজটা করেছি সেম কাজ এখানে কপি করে আবার পেস্ট করব। জাস্ট এখানে ওয়ার্ডের জায়গায় আমাদের মিনিং লিখতে হবে, MEAING, মিনিং। আর এই নামটা কিন্তু এই যে কলামের নাম, এখানে কিন্তু আপনি অন্য নাম লিখলে কিন্তু হবে না। কলামে ডিরেক্ট যে নামটা আছে সেই ডিরেক্ট নামটা এখানে লিখতে হবে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের এগুলোও চলে আসলো। তো এবার আমাদের ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো CSS-এ চলে যাচ্ছি। তো এখানে গিয়ে আমি স্টাইল এই ট্যাগ নিচ্ছি। তো স্টাইল ট্যাগে আমি প্রথমে যে কাজ করব, এই টেবিলের জন্য আগে ডিজাইন করব। তো আমি এখানে লিখছি যে #table1। তো এখানে গিয়ে আমি প্রথমে বর্ডার এই প্রপার্টিস নিলাম। প্রথমে টেবিলে একটা বর্ডার দিতে চাচ্ছি 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো তারপরে এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের টেবিলের চারিদিকে কিন্তু বর্ডার ক্রিয়েট হলো। তো এবার আমরা চাচ্ছি যে এই টেবিলের এই ভেতরের ডেটাগুলো চারিদিকে, তারপরে কলাম রোয়ের চারিদিকে বর্ডার হোক। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো TDTH, এর ভেতরে আমরা চারিদিকে বর্ডার দিতে চাচ্ছি। তো বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার যদি আমরা সেভ করে রান করি, তো দেখুন আমাদের চারিদিকে কিন্তু বর্ডার হচ্ছে, বাট বর্ডার ডাবল আসছে। এটাকে রোধ করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো এই টেবিলের ভেতরে আমরা লিখব যে বর্ডার কোল্যাপস, এই প্রপার্টি ব্যবহার করব। এবার লিখব কোল্যাপস। তাহলে দেখুন আমাদের বর্ডারটা জাস্ট একটা থাকবে। তো দেখুন আমাদের একটা হলো। তো আমরা এই কাজটা কিন্তু করে ফেললাম। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, টেবিলের একটা উইডথ দিতে হবে। তো ধরুন আমি টেবিলের উইডথ দিচ্ছি অ্যারাউন্ড 6। এটা কত দেওয়া যায় এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখানে আমি যে কাজটা করব সেটা হলো আমি এর উইডথ দিচ্ছি ধরুন 500 পিক্সেল। তো এবার আপনারা দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন এর উইডথটা বড় হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই ডেটাগুলো জাস্ট ঠিক মাঝখানে আসুক, অ্যালাইন সেন্টার হোক। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো এখানে টেক্সট অ্যালাইন সেন্টার। তো দেখুন এটা কিন্তু সেন্টার হয়ে গেল। তো এবার আমি আরেকটু কাজ করতে চাচ্ছি, সেটা হলো আমাদের এই ডেটাগুলোর ভিতরে একটু প্যাডিং ক্রিয়েট হোক। তো এখানে আমি 3 পিক্সেল দিচ্ছি। তো এবার আপনারা দেখুন উপরে একটু গ্যাপ তৈরি হলো। তো আমরা এইটুকু কিন্তু করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ হলো, এবার আমরা এখানে এই পর্যন্ত যা যা করলাম, এবার এগুলোকে আমরা ডিজাইন করে ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এজন্য আমরা সরাসরি CSS চলে যাচ্ছি। তো CSS-এ গিয়ে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো টোটাল বডি, এর বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তো এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিস নিচ্ছি। এখানে গিয়ে আমরা এর ব্যাকগ্রাউন্ড কালারটা লিখব যে RGB, দেন 46, দেন কমা 194, দেন কমা 253।
তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, হ্যাঁ, আমাদের টোটাল বডির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা একদম ব্লু হয়ে গেল। তো এবার আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো বডির টোটাল মার্জিন, এটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি, অর্থাৎ ডিফল্ট যে মার্জিন থাকে আর ডিফল্ট যে প্যাডিং থাকে সেটা আমি 0 পিক্সেল করে নিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা হয়ে গেল। তো তারপরে আমাদের কাজ হল ইংলিশ টু বাংলা ডিকশনারি, অর্থাৎ এটার যে টাইটেল এটা আমি একটু গাঢ় করতে চাচ্ছি। তো এই টাইটেলটা আমরা রেখেছি H1 ট্যাগে। তো এই জন্য আমি কি করব, H1 ট্যাগ নিব। তো এখানে গিয়ে আমি প্রথমে এর টেক্সট অ্যালাইনটা সেন্টার করব, টেক্সট অ্যালাইন এটা সেন্টার করে দিলাম। তাহলে দেখুন এটা ঠিক পেজের মাঝখানে আসলো। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তো এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা হলো ডিপ পিঙ্ক, ডিপ PINK পিঙ্ক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এর পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, বাট এটাকে আমি ঠিক এরকম ডিজাইন করতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো এর ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ ধরুন এর ফন্ট সাইজ আমরা আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিব, ধরুন 40 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন এটা অনেক বড় হয়ে যাবে, তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল। তো আমি এর কালারটা হোয়াইট করতে চাচ্ছি, তো এই জন্য কালার এই প্রপার্টিস আমি হোয়াইট করে দিব, হোয়াইট। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা হোয়াইট হয়ে গেল, এবং উপর নিচে একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো প্যাডিং, প্যাডিং এটা আমি ধরুন 5 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অলমোস্ট কিন্তু হয়ে গেল। বা আমি চাইলে লেখাটা কিন্তু আরও বড় করতে পারি, ধরুন এখানে আমি 45 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের অলমোস্ট কিন্তু এরকম হয়ে গেল। তো এবার আমি এখানে যেটুকু আছে এই ডিকশনারি যে মেন ফাংশন, মানে মেন যে ডিজাইনটা, এটাকে আমি একটু চেঞ্জ করে ঠিক এরকম আনতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এই সব কিছু কোথায় রেখেছি, আমরা div1 এই ট্যাগের ভেতর রেখেছি। তো আমি এই div1 ট্যাগকে ডিজাইন করতে চাচ্ছি, div1। তো এখানে গিয়ে আমাদের প্রথমে যে কাজ হলো এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেওয়া। তো ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি সেট করছি যে #F4 F4 F4। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা হয়ে গেল। তো এবার এর উইডটা আমরা সেট করে দিই। তো এর উইড ধরুন আমি দিচ্ছি উইড 900 পিক্সেল। এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা হয়ে গেল। তো এবার আমাদের এটাকে একটু মার্জিন করতে হবে, অর্থাৎ গ্যাপ তৈরি করতে হবে ঠিক এটার মতো। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন লেফট 200 পিক্সেল। তো আমরা মার্জিন লেফট 200 পিক্সেল এটা করলাম। তো এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা ঠিক মাঝামাঝি চলে আসলো। তো এবার এটাকে আমাদের আরেকটু ডিজাইন করতে হবে, এটাকে ডিজাইন করে ঠিক এরকম আনতে হবে। তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো আমরা div1 এর ভেতরে একটু প্যাডিং সেট করি। তো আমি এখানে গিয়ে প্যাডিং টপ, তো প্যাডিং টপ নিলে ভিতর থেকে একটু গ্যাপ হবে। তো ধরুন আমি দিচ্ছি 20 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের উপর থেকে একটু গ্যাপ তৈরি করে দিল। তো এবার যদি আমি এই কাজ করি যে প্যাডিং বটম 20 পিক্সেল, তো এবার আপনারা দেখুন নিচেও কিন্তু আমাদের একটু গ্যাপ তৈরি করে দিল। তো আমরা মোটামুটি এইটুকুতে আসলাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো ঠিক এটাকে, মানে আমাদের এটাকে ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে যে ফর্মটা আছে এটা আমরা ঠিক পেজের ডান দিকে নিয়ে যাই। তো এজন্য আমরা একটা কাজ করব, সেটা হলো ফর্ম এটাকে নিব, কারণ এই ফর্মের ভেতরে আমরা এই সার্চ করার অপশনটা রেখেছি। তো আমরা এখানে গিয়ে মার্জিন
লেফট। তো ধরুন আমি 400 পিক্সেল করে দিচ্ছি। তো তো দেখুন এটা এই পর্যন্ত আসলো। তো আমি চাইলে আরেকটু করতে পারি। তো ধরুন আমি এটাকে 600 পিক্সেল করলাম। তো ধরুন এটা আমাদের অনেক সরে গেল। তো আমাদের এইটুকু হলো। তো এবার আমি চাচ্ছি যে ফর্মের ভেতর যে টেক্সট বক্সটা, এটা সাইজটা আর একটু বাড়াতে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইনপুট, এর টাইপ হলো টেক্সট। তো আমি এর উইডথটা সেট করে দিচ্ছি। তো এর উইডথ ধরুন 250 পিক্সেল। আচ্ছা 250 পিক্সেল, এটা ঠিক আছে, আমার মনে হয় এটা পারফেক্ট। আচ্ছা আরেকটু যদি বাড়াই তাহলে মনে হয় ঠিক হবে। তো এই জন্য আমরা এখানে গিয়ে এটাকে আমি 300 পিক্সেল করে দিচ্ছি, 300 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা বাইরে চলে যাচ্ছে। তো আমরা এখানে প্যাডিংটা একটু মার্জিনটা একটু কমিয়ে দিচ্ছি যে জাস্ট 500 পিক্সেল। তাহলে দেখুন তো আমাদের মোটামুটি এটুকু হয়ে গেল। তো হাইটটা একটু বাড়াতে পারি। তো এজন্য আমরা একটা কাজ করব, সেটা হলো এর প্যাডিং 5 পিক্সেল করে দিলাম। তো আমরা 5 পিক্সেল করে দিলাম। তো এবার আমি আরেকটু কাজ করি, এর মার্জিন বটম সেটা হলো 10 পিক্সেল। তো এবার আপনারা দেখুন নিচেও একটু গ্যাপ তৈরি হয়ে গেল। তো এখানে ওয়ার্ড সার্চ করার যে ভেতরে যে প্লেস হোল্ডার, এটার আমরা একটু গাঢ় করতে চাচ্ছি। তো এই জন্য আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিব, যে 16 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা একটু বেড়ে যাচ্ছে। তো আমি চাইলে এটা আরও গাঢ় করতে পারি। তো এই জন্য আমি ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা কিন্তু বোল্ড হয়ে গেল, যে সার্চ ওয়ার্ড, অর্থাৎ এখানে আমরা ওয়ার্ড সার্চ করতে পারবো। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো আমরা এখানে যে টেবিল নিয়েছি টেবিলটাকে একটু ডিজাইন করি। তো টেবিলটা আমরা এর মার্জিন টপ করে দিই, উপর থেকে একটু গ্যাপ, মার্জিন টপ 30 পিক্সেল। তো উপর থেকে আমাদের গ্যাপ হলো। এবার আমরা বাম থেকে একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে মার্জিন লেফট, তো এটা আমি 50 পিক্সেল করে দিচ্ছি। তো আপনারা দেখুন আমাদের মোটামুটি একটু গ্যাপ তৈরি হয়ে গেল। তো এটাই আমরা চাচ্ছিলাম, যাতে একটু গ্যাপ তৈরি হয়। তো এবার আমরা যে সার্চ যে বাটনটা, এটাকে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছি। তো এটার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইনপুট টাইপ, এটা আমি সাবমিট করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো সাবমিট যদি করি এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ। তো ধরুন আমি 17 পিক্সেল করে দিচ্ছি এবং এর ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করতে চাচ্ছি। আচ্ছা তো এবার আমি এটা একটু এখানে মাঝে আনতে চাচ্ছি। তো এই জন্য আমাদের মার্জিন লেফট 100 পিক্সেল। আচ্ছা তো আমরা এটা করলাম। তো এবার যদি আমরা ওয়ার্ড কিছু একটা লিখে সার্চ করি তাহলে কিন্তু সার্চ হবে না, কারণ আমরা এখনও এর জন্য সিএসএস এইচটিএমএল কোড এগুলো কিন্তু লিখিনি। তো এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হলো এর ভেতরের যে ডেটাগুলোর ফন্ট সাইজটা একটু বাড়াতে পারি। তো এই জন্য আমরা এখানে দেখুন টিএইচটিডি এর ভেতরে গিয়ে আমরা লিখব ফন্ট সাইজ, এটা ধরুন আমি 16 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আচ্ছা আচ্ছা খুব একটা চেঞ্জ, একটু ওয়েট করুন আপনারা, খুব একটা চেঞ্জ আসেনি। তো আমি যদি এখানে 17 পিক্সেল করে দিই তো আপনারা দেখুন তো এটা আরেকটু বড় হচ্ছে। তো আমি যদি এটাকে 18 পিক্সেল করে দিই তো আপনারা দেখুন হ্যাঁ, তো এটা মোটামুটি বড় হলো। তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো এখানে আমরা সার্চ, আচ্ছা এই সার্চ বাটনটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে এখানে হলো এর ব্যাকগ্রাউন্ড কালার, এর ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরুন ব্লু করে দিচ্ছি। তারপরে বর্ডার, এই বর্ডারটা আমি 1 পিক্সেল সলিড ব্লু, আর এর ভেতরের কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি, WSAT হোয়াইট। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন
হ্যাঁ, তো দেখুন এখানে সার্চ করার এই অপশনটা আমাদের চলে আসলো। এবার আমি এর ভেতরে প্যাডিংটা একটু বাড়াতে চাচ্ছি, তো প্যাডিং এটা ধরুন আমি 5 পিক্সেল করে দিচ্ছি, 5 পিক্সেল। আর তো আমি চাইলে এর উইডটা কিন্তু একটু বাড়াতে পারি, এর উইড এটা ধরুন উইড এটা 100 পিক্সেল করে দিচ্ছি। এবং চাইলে আমরা এর বর্ডার রেডিয়াস আমি 5 পিক্সেল করে দিচ্ছি, তাহলে চারিদিকে একটা বৃত্তাকার শেপ চলে আসবে। তো এবার আমরা যে কাজ করব, এখানে আমরা ওয়ার্ড যাতে সার্চ করলে পাওয়া যায় সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাদের এবার সিএসএস কোড লিখতে হবে। তো তো আমরা এবার সেই সিএসএস কোডটা লিখব। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা আরেকটা টেবিল নিব, এর নাম হলো টেবিল 2। তো দেখুন এখানে আমরা যখন কোনো কিছু সার্চ করছি 0, তো ধরুন আমরা যখন 0 লিখে সার্চ করলাম, তো দেখুন আমাদের 0 মানে 0 এটা দেখা দিচ্ছে। তো এটা হলো একটা টেবিল। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ফর্মের ঠিক পরে আমাদের একটা টেবিল নিতে হবে, এই টেবিলের একটা নাম আমাদের দিতে হবে। তো এর নাম হলো, এর একটা নাম সেটা হলো টেবিল 2, এর একটা আইডি নাম টেবিল 2। তো আমরা এর ভেতরে গিয়ে যে কাজটা করব সেটা হলো আমরা এখানে পিএইচপি কোড লিখব, যাতে করে এখানে আমরা সার্চ করলে যেটা আসে সেটা যাতে আমাদের এখানে শো হয়, সেই কাজটা আমরা এখন করতে চাচ্ছি। তো এজন্য আমরা এবার পিএইচপি কোড লিখব। তো আমরা এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি, দেন আমরা কোশ্চেন মার্ক দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। তো এবার আমরা কি করব, এবার আমরা এই যাতে সার্চ করলে আমাদের শো হয় সেই কাজটা আমরা করতে চাচ্ছি। তো প্রথমে আমরা ডেটাবেসের সাথে কানেকশন দিব, যে ইনক্লুড দেন সিঙ্গেল কোটেশনের মধ্যে db.php। তো এটা আমরা করলাম, এর মানে হলো আমাদের ডেটাবেসের সাথে কানেকশন হলো। তো এবার আমরা যে কাজ করব সেটা হলো আমরা যখন এই সার্চ বাটনে প্রেস করব কোনো কিছু লিখে, তো তখন আমাদের কি হবে, তো তখন আমাদের যে কাজটা হবে সেটা আমরা এখানে লিখে দিব। তো আমরা ইফ এই কন্ডিশনটা দিব, ইফ ইজ সেট দেন $_ অর্থাৎ আমরা এর ভেতর শর্ত দিব, যদি আমরা সার্চ বাটনটা প্রেস করি তাহলে কি হবে। তো আমরা সার্চ বাটনের নামটা আগে লিখি SEARCH সার্চ। তো আমরা যখন সার্চ বাটনে প্রেস করব তখন যে কাজটা হবে সেটা হলো আমরা যে ওয়ার্ডটা সার্চ দিব সেই ওয়ার্ডের যাবতীয় সব তথ্য কিন্তু এখানে চলে আসবে। তো সেটাই আমরা দেখাতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব, তো প্রথমে আমরা এখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা একটা ভেরিয়েবল আগে রেখে দিই। তো আমি $_ ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল দিলাম। তো এর ভেতরে আগে সেই যে সার্চ নিব, অর্থাৎ এখানে আমরা যেটা লিখব, তো ধরুন আমি গো লিখে সার্চ করব, তো এই গোটা আমাদের কি হবে, এই ওয়ার্ড এই ভেরিয়েবলে যাতে ইনসার্ট হয়। তো আমরা ওয়ার্ড এটা লিখলাম, তাহলে কি হলো আমাদের এই $_ ওয়ার্ড এটার ভেতরে আমাদের এই গোটা এখানে গিয়ে মানে স্টোর হচ্ছে। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এবার এই সার্চটা যাতে হয়, তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো এবার SQL কমান্ড লিখব। তো SQL কমান্ডের জন্য আমরা SQL একটা ভেরিয়েবল নিয়েছি। তো অলরেডি আমরা SQL নামে একটা ভেরিয়েবল নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি নাম দিচ্ছি SQL1। তো এখানে গিয়ে আমি লিখব যে সিলেক্ট, তো আমরা সার্চ করার জন্য যে কাজটা করতে হয় সিলেক্ট, তো সিলেক্ট অল দেন ফ্রম দেন আমরা টেবিলের নাম, তো আমাদের টেবিলের নাম হলো ডিকশনারি। তো এটা আমরা লিখলাম। তো এবার আমরা কি সার্চ করতে চাচ্ছি, তো আমরা এখানে কি করব, যে ওয়ার্ডের নাম লিখে সার্চ করলাম। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে একটা মানে শর্ত থাকবে হোয়ার, অর্থাৎ আমরা মানে সার্চের ভেতরে যেটা লিখে সার্চ করব সেটার সাথে রিলেটেড পুরো কলাম মানে রোটা যাতে চলে আসে। তো এজন্য হোয়ার ওয়ার্ড
হোয়ার ওয়ার্ড, তো এখানে আমরা দেখুন যে নামটা দিয়েছি সেই নামটা লিখতে হবে। তো এখানে আমরা নাম দিয়েছি ওয়ার্ড, তো আমরা সেটা লিখব যেখানে ওয়ার্ড ইকুয়াল আন্ডারস্কোর ওয়ার্ড, অর্থাৎ আমরা এখানে যা লিখে সার্চ করব সেটা যদি এই যে আমাদের ডেটাবেজের এই ওয়ার্ড এই কলামের সাথে যদি মিল হয় তাহলে পুরো রোটা আমাদের দেখাবে, সেটা আমাদের আসলে শর্ত। তো এই জন্য আমরা লিখলাম সিলেক্ট অল ফ্রম ডিকশনারি হোয়ার ওয়ার্ড ইকুয়াল টু ওয়ার্ড, অর্থাৎ আমরা এই যে এখানে যে সার্চ দিব সেটা আমাদের কোন ভেরিয়েবলে আসবে সেটা হলো এখানে, অর্থাৎ আমরা যে সার্চ দিব সেটা যদি এই ওয়ার্ড অর্থাৎ ডেটাবেজের এই ওয়ার্ড কলামের কোনো একটার সাথে যদি মিলে যায় সেই কলামের সব কিছু আমাদের দেখাবে, সেটাই আমরা চাচ্ছি। তো এবার আমরা এই কমান্ডটা এক্সিকিউট করতে চাচ্ছি, তো আমরা এটা একটা ভেরিয়েবলে রাখবো, তো সেটা নাম দিচ্ছি query1, এবং এখানে কি আমরা একটা ফাংশন নিব যে MySQLi query। তো এখানে গিয়ে আমি ডেটাবেজের কানেকশনের জন্য ভেরিয়েবল নিয়েছিলাম সেটা, তো সেটার নাম ছিল কন, তো সেটা লিখলাম। দেন এখানে এই যে সার্চ অপারেশনটা যে কোডটা আমরা যে ভেরিয়েবলে লিখেছি সেই ভেরিয়েবলের নাম, তো সেটার নাম হলো SQL1। তো এটা আমরা করলাম। তো এবার আমাদের যে মেন কাজ সেটা হলো আমরা সেটা শো করতে চাচ্ছি, তো এই জন্য আমরা হোয়াইল লুপ নিব। তো লুপ কেন নিচ্ছি, কারণ লুপ নিচ্ছি এই জন্য কারণ এরকম ডেটা তো অসংখ্য হতে পারে, এজন্য আমরা একটা লুপ নিচ্ছি, লুপের মাধ্যমে এটা আমরা আইডেন্টিফাই করব এবং এর নাম দিচ্ছি যে একটা ভেরিয়েবলে রাখবো, সেটা হলো একটা অ্যারে ভেরিয়েবল, তো সেটা নাম দিচ্ছি ইনফো। এবার আমি কি করব, একটা ফাংশন নিব যেটার কাজই হলো ডেটাবেজের তথ্যগুলো শো করানো, তো এই জন্য MySQLi ফেস অ্যারে। দেন এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা প্যারামিটার পাস করতে হবে যেটার নাম হলো, অর্থাৎ আমরা এই কমান্ডটা এক্সিকিউট করলাম যে ভেরিয়েবলে সেই ভেরিয়েবলের নামটা লিখতে হবে, তো query1। তো এবার আমরা HTML করি, তো HTML এর মাধ্যমে আমরা সেই তথ্যগুলো শো করাতে চাচ্ছি, তো আমরা এই জন্য PHP এই স্ক্রিপ্টটাকে ক্লোজ করে নিলাম। তো এবার এর ভেতরে আমি TR এবং TD এর ভেতরে আমি সেটা লিখব, তো সেটা হলো ইকো আগে PHP ইকো ইনফো। তো প্রথমে আমরা ওয়ার্ডটা শো করাতে চাচ্ছি, তো এবার যদি আমি যতটুকু করেছি যে সেভ করে যদি রান করি, তো দেখুন এবার যদি আমি গো লিখে সার্চ করি, দেখুন এই যে গো কিন্তু আসলো, তো গোর কিন্তু মানে আসলো না, তো এই গোর মিনিংটা আনার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হলো TD PHP। তো এবার আমরা কি করছি, গো মানে যে সার্চ দিব সেটার মানে যাতে আসে অর্থ, তো এই জন্য আমরা ইনফো দেন আমরা মিনিং MEAING মিনিং। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখবেন সাথে সাথে সেটার মিনিংও চলে আসবে। হ্যাঁ, তো দেখুন আমরা এবার রিয়েল লিখে সার্চ করলাম, রিয়েল মানে হলো বাস্তব। তো এবার আমরা এই টেবিলটা একটু ডিজাইন করি, এটা একটু অন্যরকম দেখাচ্ছে, তো এই টেবিলের নাম আমরা দিয়েছি যে টেবিল 2। তো আমরা এখানে গিয়ে ডিজাইন করব যে টেবিল 2, তো এই জন্য যেহেতু আমরা আইডি নিয়েছি তো টেবিল 2। তো প্রথমে গিয়ে আমরা যে কাজ করব, টেবিলে একটা বর্ডার দিব 1 পিক্সেল সলিড ব্ল্যাক, তো এটা আমরা করলাম। তারপর টেবিলের কোল্যাপসটা রিমুভ করার জন্য বর্ডার কোল্যাপস যে বর্ডার আছে, বর্ডার দেখবেন ডাবল হচ্ছে, তো ডাবলকে আমরা সিঙ্গেল করার জন্য বর্ডার কোল্যাপস, এটা আমরা কোল্যাপস করে দিলাম, তাহলে এবার দেখবেন যে এর আর বর্ডারটার কোল্যাপস হবে না, তো দেখুন সিঙ্গেল হয়ে গেল। তো আমরা এটা করলাম। তো এবার আমাদের যে কাজ হলো সেটা হলো আমরা এই ও হ্যাঁ TH, বাট এটা কোনটা TDTH, তো সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, এটা হলো হ্যাশ টেবিল 1, তো এটা TDTH, ঠিক আছে। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন হ্যাঁ, তো আমরা এবার এই টেবিল 2 এর TDTH নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যাশ টেবিল 2 এর TH নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এখানে আমি প্রথমে যে কাজ করবো এর একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এর বর্ডার হলো 1 পিক্সেল সলিড ব্ল্যাক,
1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এর ভিতরে বর্ডার হয়ে গেল। তো আমি চাচ্ছি এর ভিতরে একটু গ্যাপ তৈরি করতে, তো এই জন্য আমি যে কাজ করব সেটা হলো প্যাডিং। তো এখানে ধরুন প্যাডিং আমি 5 পিক্সেল নিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন কি হয়। তো আমরা এটা করে ফেললাম। তো এবার আমরা চাচ্ছি যে এটাকে আমরা ঠিক ডানের দিকে সরাতে। তো ডানের দিকে সরাতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন লেফট। তো এর মার্জিন লেফট আমি দিব যে 600 পিক্সেল। তো 600 পিক্সেল দিচ্ছি, তাহলে এটা বাম থেকে ডানে 600 পিক্সেল দূরে সরে যাবে। তো আমাদের সরে গেল। তো আমরা চাচ্ছি উপর থেকে একটু গ্যাপ ক্রিয়েট করতে। তো এই জন্য আমি মার্জিন টপ, এই মার্জিন টপটা দিলাম 30 পিক্সেল। তো এবার দেখুন উপর থেকে 30 পিক্সেল নিচে একটা গ্যাপ করে দিল। সরি, আমাদের বেশি গ্যাপ হয়ে গেছে, আমরা চাচ্ছি যে এটা 20 পিক্সেল করতে। তো আমরা 20 পিক্সেল গ্যাপ করে দিলাম। তো এবার আমরা চাচ্ছি যে এই যে টেবিল নিলাম এর একটা উইডথ সেট করে দিতে, আমাদের অনেক ছোটো দেখাচ্ছে। তো এই উইডথটা আমরা সেট করে দিচ্ছি যে উইডথ, টেবিলের উইডথ এটা ধরুন আমি দিচ্ছি যে অলমোস্ট 200 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা হলো, বাট 200 পিক্সেল এটা আমাদের অনেক কম হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো এই টেবিলের উইডথ আমরা 300 পিক্সেল করে দিচ্ছি। এটা আমি 300 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো এটা আমাদের বাইরে চলে যাচ্ছে। তো আমি এর মার্জিন লেফট এটা কমিয়ে দিচ্ছি, এটা কমিয়ে 500 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা। তো এবার আমি এটা আবার রান করি। তো ধরুন এখানে আমি সার্চ দিব যে ট্রাভেল। তো আমি যদি ট্রাভেল লিখে সার্চ করি তো দেখুন ট্রাভেল মানে হলো ভ্রমণ করা বা ঘুরতে যাওয়া। তো দেখুন আমাদের সেটা কিন্তু চলে আসলো। তো এবার যদি আমি অল লিখে সার্চ দিই, অল মানে হলো সকল, সেটাও কিন্তু আমাদের শো হচ্ছে। এটা আমি চাচ্ছিলাম। তো এই লেখাগুলো যাতে পেজের মাঝখানে আসুক, তো এই জন্য আমরা একটা কাজ করব, সেটা হলো টেক্সট অ্যালাইন, এটা আমি সেন্টার করে দিচ্ছি। তারপরে এখানে আরেকটু কাজ করি যে ফন্ট ওয়েট, এটা আমি বোল্ড করে দিচ্ছি যাতে এই লেখাটা অনেক গাঢ় দেখায়। তো এবার আমি যদি সেভ করি তো দেখুন এই লেখাগুলো অনেক গাঢ় দেখাচ্ছে। তো এটা ঠিক আছে। তো আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা একটু বাড়াতে। তো ফন্ট সাইজ এটা আমি 17 পিক্সেল 18 পিক্সেল করে দিচ্ছি, 18 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেক বড় দেখাচ্ছে। তো এবার আমি ধরুন সার্চ দিচ্ছি গো লিখে যদি সার্চ করি তো দেখুন আমাদের গো মানে হলো যাওয়া বা গমন করা, এটা কিন্তু আমাদের শো করছে। তো এবার আমরা কি করতে পারি, এখানে দেখুন আমাদের এটা হলো ইনসার্ট পেজ আর এটা হলো আমাদের ডিকশনারি ইউজার পেজ। তো আমরা এভাবে অসংখ্য ওয়ার্ড যদি ইনসার্ট করি তাহলে এটা ঠিক এটার মতো হয়ে যাবে অনেকটা, অর্থাৎ আমরা স্ক্রল করে আর শেষ করতে পারবো না। তো এজন্য আমাদের একটু টাইম ব্যয় করে প্রতিটা ওয়ার্ড আমাদের ইনসার্ট করতে হবে। তো ধরুন আমি এই ওয়ার্ডগুলো এখন ইনসার্ট করে দিলাম। তো ধরুন আমি এটা ইনসার্ট করতে চাচ্ছি যে অ্যাবেট। তো এবার আমি এখানে গিয়ে লিখলাম যে অ্যাবেট মানে হলো কমা বা কমে যাওয়া। তো সেটা আমি এখন লিখলাম যে কমা। তো এবার যদি আমি ইনসার্ট করি তো দেখুন এটা চলে আসলো। তারপরে এখানে ধরুন আরও লিখতে চাচ্ছি যে অ্যাবিলিটি মানে সক্ষমতা। তো ABILITY অ্যাবিলিটি, এর বাংলা হলো সক্ষমতা। তো এবার লিখে যদি সার্চ করি এটা চলে আসলো। তো এভাবে আমরা ওয়ার্ডগুলো ইনসার্ট করে নিব। তো অ্যাবল মানে হলো সক্ষম, তো আমি এটা লিখে এখানে দিয়ে দিচ্ছি যে অ্যাবেল। তারপরে অ্যাবেলের মানে হলো সক্ষম। তো এবার যদি আমি ইনসার্ট করি তো দেখুন এটা চলে আসলো। তো এবার যদি এখানে আমি যদি এটা রান করি তো দেখুন এখানে আমাদের এটাও কিন্তু অটো আপডেট হচ্ছে। তো এবার যদি আমি সার্চ করি যে অ্যাবেট মানে কি, এবার যদি আমি সার্চ করি যে ABAT অ্যাবেট মানে কি, তো দেখুন অ্যাবেট মানে কমা, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। আর এগুলো কিন্তু আমাদের ডেটাবেসেও কিন্তু মানে অটো এখানে ইনসার্ট হচ্ছে। তো এটা হলো আমাদের ডেটাবেস, এখান থেকে আমরা কি করছি এখানে শো করছি, তারপরে এখানে যেটা সার্চ করছি সেটা কিন্তু আমাদের চলে আসছে। তো এভাবে আমরা অসংখ্য ওয়ার্ড এখানে ইনসার্ট করব। তো ধরুন এবার আমি চাচ্ছি এটা ইনসার্ট করতে, তো এই জন্য এটা কপি করে নিলাম। তো কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করলাম, অ্যাবসোলুট মানে হলো চরম বা পরম। তো
তো এখানে আমি পরম এটা লিখে সার্চ করলাম, আচ্ছা এটা ইনসার্ট হয়ে গেল। তো তারপরে আমি ধরুন এগ্রিকালচার এটা লিখে সার্চ মানে কপি করলাম এগ্রিকালচার। তো তারপরে আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হল ধরুন এর অর্থ হলো কৃষি। তো এটা আমাদের ইনসার্ট হয়ে গেল। তো এরপরে ধরুন আরও অনেক ওয়ার্ড আছে, আমরা জাস্ট ধরুন ব্যাড এর মানে ধরুন আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপরে এর মানে হলো খারাপ। তো সেটা আমি লিখে এবার যদি ইনসার্ট করি সেটা আমাদের এখানে ইনসার্ট হয়ে গেল। তো এবার আমি ধরুন আরও অনেকগুলো মানে ইনসার্ট করতে চাচ্ছি, এখানে বল, তো বল লিখে পেস্ট করলাম, আর বল মানে হলো বল। তো দেখুন এটা আসলো। তো ধরুন এবার আমি মানে এটা লিখে ইনসার্ট করতে চাচ্ছি বার্ড, দেন এর অর্থ হলো পাখি, পয়াকার ক্ষয়রস্যি পাখি। আচ্ছা এবার যদি আমি ইনসার্ট করি তো এটা কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেল। বাট আমি যদি বার্ডটা যদি আবারও লিখে ইনসার্ট করি তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তো দেখুন বিআরডি বার্ড। তো এবার বার্ড এবার লিখলাম পাখি। তো এবার যদি ইনসার্ট করি দেখুন বার্ড কিন্তু দুইবার হচ্ছে না, একবারই, অর্থাৎ আমরা এটা প্রাইমারি কি রেখেছিলাম। তো এভাবে আমরা আরও আমরা অ্যাড করতে পারি। তো ধরুন আমি এটা অ্যাড করতে চাচ্ছি যে ডেমোক্রেসি, তো এটা আমি কপি করে এখানে দিলাম, তারপরে ধরুন এর অর্থ হলো গণতন্ত্র। তো এটা আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এবার আমি যদি ইনসার্ট করি তাহলে কিন্তু আমাদের এটা ইনসার্ট হচ্ছে। তো এবার যদি আমরা এই কোডটা যদি রান করি তো আপনারা দেখুন আমাদের কিন্তু এটা অনেকটাই কিন্তু কাভার হয়ে গেছে। তো এবার যদি আমি লিখে সার্চ করি, তো ধরুন আমি এবার লিখে সার্চ করব যে ডেমোক্রেসি, তো এবার যদি আমরা সার্চ করি তো দেখুন আমাদের এটা কিন্তু শো হচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই একটা সিম্পল ডিকশনারি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি HTML CSS PHP MySQL ডেটাবেস ব্যবহার করে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমি জাস্ট দেখিয়েছি যে খুব বেসিক একটা কাঠামো। তো আপনারা চাইলে এটা কিন্তু আরও কাস্টমাইজ করে আরও সুন্দর ডিজাইন করতে পারেন। তো এটা ছিল খুবই সিম্পল একটা ডিজাইন। তো আমি চেষ্টা করেছি এটা আমি খুব সুন্দরভাবে বোঝানোর। তো এখানে যে সোর্স কোড, তো এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা এই সোর্স কোডটা নিজেরাও অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং কোডটা চেঞ্জ করে আরও সুন্দর ডিজাইন করতে পারেন। তো এটা হলো আমাদের ছিল সেই ডেটাবেস কানেকশন, আর এটা ছিল আমাদের সেই ইনসার্ট পেজ, অর্থাৎ যেখান থেকে আমরা ইনসার্ট করেছি খুবই সিম্পল। আর এখানে ডিকশনারি মেন পেজ, অর্থাৎ আমরা ডেটাবেস থেকে ডেটাগুলো আমরা ওয়েব পেজে শো করিয়েছি। এটাই হলো আমাদের সেই ডিকশনারি অ্যাপ্লিকেশনের জন্য যে কোড, সেটা জাস্ট আমরা 3টা ফাইল নিয়েছি, একটার জন্য ডেটাবেস, আর একটা হলো ডিকশনারির যে ইউজার পেজ, আর একটা ইনসার্ট পেজ। তো এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা কালেক্ট করতে পারবেন। তো দেখুন এটাই হলো আমাদের সেই সিম্পল ডিকশনারি অ্যাপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা জাস্ট HTML CSS এবং PHP ব্যবহার করে একটা সিম্পল ওয়েব বেসড ডিকশনারি অ্যাপ্লিকেশন তৈরি করলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।